হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসিমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এসইউ ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 51 হাউ টু ইউজ স্ক্রিমিং ফ্রগ এসইউ স্পাইডার ফর টেকনিক্যাল এসইউ অডিট। অর্থাৎ আজকে আমরা এসইউ ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা আমরা ক্লাস 51 এর মধ্যে কি দেখব, যে আমাদের টেকনিক্যাল এসইউ অডিট করার জন্য কিভাবে আমরা স্ক্রিমিং ফ্রগ এসইউ স্পাইডার এই টুলটা ব্যবহার করতে পারি সেই বিষয়টা। এখন আমাদের এখানে যে বলতেছে টেকনিক্যাল এসইউ অডিট করার জন্য আমাদের স্ক্রিমিং ফ্রগ এসইউ স্পাইডার, তো আমাদের এটা ছাড়াও আমাদের টেকনিক্যাল এসইউ আরো যে অন্যান্য যে বিষয়গুলো আছে সেই সমস্ত বিষয়গুলোর উপর অলরেডি কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারেন। তাছাড়া কিভাবে একটা ই কমার্স সাইট বা ই কমার্স স্টোর তৈরি করতে হয়, এমনকি একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে হয়, সেই বিষয়গুলোর উপরে কিন্তু আমার চ্যানেলে পার্ট বাই পার্ট ভিডিও আছে, আপনারা চ্যানেলে সার্চ দিয়ে সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারেন। তাছাড়া যদি আপনারা আমার প্লে লিস্টে আসেন, প্লে লিস্টে আসলে আমার এখানে এসইউ, তারপরে ই কমার্স, ইলিমিনেটর, ওয়ার্ডপ্রেস, ব্লগার, এমনকি আরো ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন টাইপের প্লে লিস্ট করা আছে। তো এই প্লে লিস্ট থেকে ভিডিওগুলো দেখলে আপনার ডিজিটাল মার্কেটিং এর উপর আরো অনেক কিছু জানতে পারবেন। আচ্ছা, তাই তাহলে চলুন আমাদের আজকের ভিডিওটা শুরু করি। তাহলে আজকে বলছে কি, এখানে আমাদের যে টেকনিক্যাল এসইউ করার জন্য আমরা কি করব, স্ক্রিমিং ফ্রগ এসইউ স্পাইডার এই টুলটাকে ব্যবহার করতে পারি, বলছে সেই বিষয়টা দেখবো। তো এখান থেকে ধরেন আমাদের এই কাজটা করার আগে ধরেন আমরা এখান থেকে একটু আমরা জানি যে স্ক্রিমিং ফ্রগ এর যে বিষয়টাকে সেটা আমরা এখান থেকে লেখা আছে একটু পড়ি। তো স্ক্রিমিং ফ্রগ এসইউ স্পাইডার হলো একটি জনপ্রিয় ডেস্কটপ ভিত্তিক এসইউ টুল যা ওয়েবসাইটের টেকনিক্যাল এসইউ অডিটের জন্য ব্যবহৃত হয়। আপনি যদি বাংলা ভাষা স্ক্রিমিং ফ্রগ ব্যবহার করে একটি টেকনিক্যাল এসইউ অডিট করতে চান, তাহলে নিচে ধাপে ধাপে সহজভাবে ব্যাখ্যা করা হলো। তো নিচে এখানে লেখা আছে কিভাবে কাজগুলো করতে হবে। তো স্ক্রিমিং ফ্রগ এসইউ স্পাইডার যে টেকনিক্যাল এসইউ অডিট করার ধাপগুলোকে এক নম্বরে কি আছে, যে সফটওয়্যার ডাউনলোড ইনস্টল। তো আপনার প্রথমে কি করতে হবে, স্ক্রিমিং ফ্রগ সফটওয়্যারটা আপনার ডাউনলোড ইনস্টল করতে হবে। আর সেটা করার জন্য এই যে এখানে অফিসিয়াল সাইট, যে স্ক্রিমিং ফ্রগ অফিসিয়াল সাইট থেকে এই যে এখানে ইউআরএলটা দেওয়া আছে। তারপর এখানে উইন্ডোজ, ম্যাক ও উবুন্টু এর ভার্সন এর জন্য ভার্সন পাওয়া যায়। তো ফ্রি ভার্সনে 500 ইউআরএল পর্যন্ত কল করা যায়। তাহলে এখানে আমরা কি জানলাম, যে অফিসিয়াল ওয়েবসাইট কোনটা, মানে এখানে ইউআরএল কোনটা, এইটা। তো সেখানে যাওয়ার পরে আমরা চাইলে আমাদের উইন্ডোজ ছাড়াও ম্যাক, উবুন্টু এই ধরনের আমাদের অপারেটিং সিস্টেমের ভিতরে মানে কি করতে পারি, আমরা চাইলে এই যে স্ক্রিন ফ্রগ ব্যবহার করতে পারি। তারপরে ফ্রিতে যদি ব্যবহার করতে চাই স্ক্রিন ফ্রগ, তাহলে আমরা 500 ইউআরএল পর্যন্ত আমরা ব্যবহার করতে পারবো। তারপরে 500 বেশি ইউআরএল হলে সেক্ষেত্রে আমাদের পেইড ভার্সন নিতে হবে। তো এখান থেকে বিষয়টা ধরুন দেখার জন্য আমি যদি এই যে ইউআরএলটা আমি এখান থেকে সিলেক্ট করে আমি ধরুন কপি করলাম। কপি করার পরে আমি যদি আমার ব্রাউজারে এসে আমি এখান থেকে এটা এখানে অ্যাড্রেস বার এসে লিংকটা পেস্ট করে দিলাম, করার পর এন্টার প্রেস করি। তাহলে ধরুন কিন্তু এখানে আমি কোথায় চলে আসছি, স্ক্রিন ফ্রগের অফিসিয়াল সাইট এখানে চলে আসলাম, এইভাবে চলে আসলাম। তো এবার ছাড়াও কিন্তু আপনি যদি গুগল ক্রোম ব্রাউজারে আসেন, আসার পরে এখানে আপনার এসে এই সার্চ বক্সে সার্চ দেন যে স্ক্রিমিং ফ্রগ লেখা, আপনি যদি সার্চ দেন, সার্চ দিলে কিন্তু স্ক্রিমিং ফ্রগ আপনি যে স্পাইডার আপনি চলে আসলো। আসার পরে ধরুন এই যে এখানে যে আমরা ইউআরএলটা যেটা দেখছি, এই যে ইউআরএলটা, এই ইউআরএলটা কোনটা, এই যে এখানে আসার পরে এই ইউআরএলটা দেওয়া আছে, এই যে ইউআরএলটা এই উপরে দেওয়া আছে। তো এখানে ক্লিক করে এই ইউআরএল এখন ঢুকবে, তাই আমি এখানে ক্লিক করি। ক্লিক করার পরে কিন্তু আমি এখানে যেভাবে আসছি সেম ভাবে এখানে ডিরেক্ট ইউআরএলটা দেওয়া আছে, আমি যখন এখানে গুগল থেকে সার্চ করে বাস সেই ইউআরএল চলে আসলাম। বাস আপনাকে আসলে হবে। বাস আসার পরে ধরুন এখান থেকে যে আমার যে এখন কি করতে হবে, এখান থেকে ধরুন আমাকে প্রথমে এই সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে। তার আগে এটার ধরুন ইন্টারফেসটা এখানে দেখাচ্ছে, এখানে ধরুন আমরা এই যে এখান থেকে এটা সম্বন্ধে জানতে পারি, এখানে যে এটার যে আপনার রেগুলার টিম গুলা কি, তারপর এটার ক্লায়েন্ট স্ট্যাটাস, ক্যারিয়ার, এগুলো আপনি জানতে পারেন এখান থেকে। তারপর এই এখানে এসইউ টুলস এর মধ্যে আপনার যে এসইউ স্পাইডার, তারপর লগ ফাইল অ্যানালাইজার, স্ক্রিন ফ্রগ কিন্তু আপনার আরেকটা টুল আছে লগ ফাইল। আপনি যদি লগ ফাইল অ্যানালাইজ করতে চান, তো সেক্ষেত্রে যে লগ ফাইল অ্যানালাইজ করার অপশন এখানে দেওয়া আছে। তো এটা আপনি চাইলে এই যে ডাউনলোড করে নিয়ে ব্যবহার করতে পারেন। তাছাড়া গুগল থেকে একটু সার্চ দিলে আপনার আলাদা, যদি স্ক্রিন ফ্রগ আপনার লগ ফাইল, যে স্ক্রিমিং আপনি যদি ফ্রগ লগ ফাইল লেখা সার্চ দেন, লগ ফাইল অ্যানালাইসিস লেখা সার্চ দিলে আপনি একদম লগ ফাইল অ্যানালাইসিস আপনি এটা ওপেন করে সরাসরি যেটা ওপেন করে আপনি যারা যে লগ ফাইল অ্যানালাইজ করছেন, তাহলে আপনি এটা ওপেন করে ডাউনলোড করে আপনি লগ ফাইল অ্যানালাইজ করতে পারেন। তো এই লগ ফাইল কি অ্যানালাইজ করতে হয় তার উপর কিন্তু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, যে এটা সেই ভিডিওটা দেখলে আপনি বিষয়টা ক্লিয়ার হতে পারবেন। স্ক্রিন ফ্রগের আমাদের একটা হচ্ছে আপনি অডিট করার জন্য, একটা হচ্ছে লগ ফাইল অ্যানালাইজ করার জন্য। তারপরে আমরা এই বিষয়টা দেখবো না, আমরা কোনটা থেকে অডিট করার বিষয়টা। তারপর লগ ফাইল অ্যানালাইজ করার সময় এটা এখান থেকে সার্চ দিয়ে আপনি ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। তাহলে এখন আমাদের অডিট করার জন্য এখান থেকে করতে হবে, তাহলে আমরা টুলসে বসে এখান থেকে আমরা লগ ফাইল অ্যানালাইসিস যাইতে পারি। তারপরে যে ব্লগ দেখতে পারেন, কন্ট্যাক্ট করতে পারেন, তারপর চাইলে আপনি এটা লগ ইন করতে পারেন। এই অপশনগুলো উপরে দেওয়া আছে। তারপরে এখানে ধরেন আপনার নিচে আসার পর এটার ওভারভিউর মধ্যে এই যে বিষয়গুলো দেওয়া আছে। তারপর এখানে আরো এই যে গাইড, তারপর এটা আপনার যে ফ্রিকোয়েন্ট লাস্ট কোশ্চেন, ইস্যু, বিভিন্ন বিষয়গুলো এখান থেকে আপনার ক্লিক করে দেখে নেবেন। তারপর আপনার প্রাইসিং, এই যে প্রাইসিং এ ক্লিক করে আপনি ইচ্ছা করলে এটা থেকে আপনি পেইড ভার্সন নিতে পারেন। আপনি যদি প্রাইসিং এ ক্লিক করেন, প্রাইসিং এ ক্লিক করলে আপনার এখান থেকে ধরুন কোন কোন ফিচার গুলো আপনি ব্যবহার করতে পারবেন, এই ফিচার গুলো দেওয়া আছে। আর ফ্রি ভার্সনে
আপনি এই যে এই ফিচারগুলো ব্যবহার করতে পারবেন। আর পেইড ভার্সনের এখানে আপনার সমস্ত বিষয়গুলো, কিন্তু এই যে ফ্রিতে আমরা বলছিল যে কি আপনার 500 ইউআরএল, এই যে এখানে আপনার 500 ইউআরএল পর্যন্ত আপনি ব্যবহার করতে পারেন, 500 ইউআরএল। সেই ক্ষেত্রে এই যে 500 ইউআরএল আছে ফ্রিতে, কিন্তু আপনি আনলিমিটেড ব্যবহার করতে গেলে আপনাকে অবশ্যই পেইড ভার্সন নিয়ে নিতে হবে। আর পেইড ভার্সনে ধরুন এখানে যে সমস্ত সুবিধাগুলো, যে ফিচারগুলো আছে, এই সব সুবিধাগুলো পেইড ভার্সন হবে, কিন্তু ফ্রিতে কিন্তু এই সুবিধাগুলো নেই। তো এখান থেকে এটা নেওয়ার জন্য এই যে নিচ দিকে আসলে আপনি এই যে এখান থেকে ধরেন এত পার 199 আপনার এখানে দেওয়া আছে যে ডলার নিতে গেলে ডলার, আপনার 2টা মুদ্রা দেওয়া আছে, আপনি যেটা নিতে চান এখানে পার ইয়ার এত করে দিয়ে আপনি পারচেজ করতে পারেন। আর ফ্রিতে নিতে গেলে এখান থেকে সরাসরি আপনি ডাউনলোড করতে পারেন। তো এটা আমাদের এই বিষয়টা। বাস তারপরে ধরুন এখান থেকে আমাদের এই যে বাই রিনিউ, আপনার বাই করতে রিনিউ করতে এখানে অপশন দেওয়া আছে, এগুলো আপনি দেখবেন, দেখলে বুঝতে পারবেন। তো আমরা ওভারভিউতে চলে আসি। আসার পরে ধরুন এখানে আমাদের এসইউ স্পাইডার এখান থেকে নিচে আসলে কিন্তু এই যে ফ্রি ভার্সেস পেইড আমাদের এখানে অপশন দেওয়া আছে, যেটা আমরা এই যে এখানে প্রাইসিং এ ঢুকে দেখছি। সেম বসে আপনি যদি ফ্রি ভার্সেস পেইডে ক্লিক করেন তাহলে ধরুন আমাদের সেম অপশনে আসছে, আপনি চেক করলে এইভাবে আসতে পারেন। বাস তারপর আমরা উপর দিকে আসি। আসার পরে ধরুন আমরা এখান থেকে এই যে ডাউনলোড অপশন, আমরা এখানে ক্লিক করে ডাউনলোড করতে পারি, বা আমরা এই যে উপরে দেওয়া আছে ডাউনলোড অপশন, এখানে ক্লিক করলে এখানে ক্লিক করলে সেম অপশনে আসবে। তারপরে এই পাশে একটা ভিডিও দেওয়া আছে ক্লিক ফর স্পিডওয়্যার, আপনারা কিভাবে ব্যবহার করতে হবে এটা এই ভিডিওটা দেখে আপনি এখান থেকে কনসেপ্ট ধারণা নিতে পারেন। তো একটা ভিডিও দেওয়া আছে। তারপরে ধরুন আপনার এভেলেবল কোন অপারেটিং সিস্টেম সাপোর্ট করে, যে উইন্ডোজ, ম্যাক, লিনাক্স। তো এই যে অপারেটিং সিস্টেম গুলো বলছে আমাদের এখানে, এই যেগুলো অপারেটিং সিস্টেম গুলো কিন্তু এগুলো সাপোর্ট করে। দেখেন আপনি যে অপারেটিং সিস্টেম আপনি এটা ডাউনলোড করতে চান, আপনি এই যে ডাউনলোডে এখানে বলছে এখান থেকে আপনি যেখান থেকে ডাউনলোডে ক্লিক করেন না কেন, করার পরে কিন্তু ডিফল্ট ভাবে উইন্ডোজ অপারেটিং সিস্টেমটা সিলেক্ট করা থাকে। এখন আপনার এখানে উইন্ডোজে এই যেখানে যদি আপনি বাটনটা ক্লিক করেন তাহলে আপনার কি হবে, আপনার যদি এই পিসিটা উইন্ডোজ আপনার পিসি থাকে তাহলে আপনার উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ডাউনলোড হবে। আপনি যদি মনে করেন আপনার অন্য কোনো অপারেটিং সিস্টেমে ডাউনলোড করবেন অন্য কোনো ভার্সনে, তাহলে আপনি এখানে যে এই যে ম্যাক ওএস দিলে আপনি ম্যাকে ডাউনলোড করতে পারবেন। আপনি যদি এখানে যান, যাওয়ার পর আপনি লিনাক্স দিলেন, তাই লিনাক্স সিলেক্ট করলে আপনি লিনাক্সের কোনটাই করবেন, এই যে লিনাক্স উবুন্টু দেওয়া আছে আর লিনাক্স আপনার এই যে ফেডোরা দেওয়া আছে, আপনি লিনাক্স কোনটা দিয়ে করবেন, আপনার লিনাক্স দেখাইতে ওইটা দিয়ে আপনি ডাউনলোড করতে পারেন। তাহলে এখান থেকে ধরেন আমরা উইন্ডোজে করবো, তো উইন্ডোজে করার জন্য উইন্ডোজের আপনার এই যে এখানে উইন্ডোজের আপনি বাটনে ক্লিক করবেন, বাস ক্লিক করার পরে আপনাকে একটা সময় নেবে ডাউনলোড হতে, বাস ক্লিক করার পরে এটা আস্তে আস্তে করে ডাউনলোড হবে, একটা সময় নেয়। ডাউনলোড হওয়ার পরে আপনার এই যে ডাউনলোড ফোল্ডারে দেখবেন আপনার এই স্ক্রিন ফ্রগের স্পাইডারে আপনার ফাইলটা চলে আসছে। ডাউনলোড এখন চলে আসলে আপনি এই ফাইলটার মধ্যে ডাবল ক্লিক করবেন অথবা এক ক্লিক করে এন্টার প্রেস করবেন, বাস করার পরে নেক্সট অপশনটা আপনার ক্লিক করে কি করতে হবে, আপনার এই যে স্ক্রিন ফ্রগ আপনার সফটওয়্যারটা আপনি ইনস্টল করতে হবে। আপনি ইনস্টল করার সময় আপনার যখন এখানে দেখাই দিবেন যে আপনার কি যে একটা শর্টকাট আইকন আপনার ডেস্কটপ আসবে, তখন আপনার এই যে ডেস্কটপে কিন্তু আমার মতো একটা এরকম আইকন চলে আসবে। মানে আপনি যখন ইনস্টল করবেন তখন সেখানে দেখবেন এক জায়গায় লেখা আছে যে আপনার কি এর শর্টকাট ফ্রম ডেস্কটপ, আপনার সেখানে টিক মার দিলে আপনার এই যে ডেস্কটপে এখানে একটা আইকন চলে আসবে ডেস্কটপে। পাশাপাশি কিন্তু এখানেও আপনার ইনস্টল হয়, আপনি এই যে এখানে আসলে দেখতে পারবেন আপনার এখানে কিন্তু স্ক্রিন ফ্রগ এই যে এখানে দেওয়া আছে। এখানে আপনি ইনস্টল করে চলে আসে, এই যে এখানে চলে আসে, এই যে স্টার্ট মেনু দেবেন এখানে চলে আসে, পাশাপাশি আপনার ডেস্কটপ আসে, যদি আপনার ডেস্কটপে আপনি শর্টকাট দেখাই দেন, তাহলে আসার পরে এখানে তারপরে আপনার এই স্ক্রিন ফ্রগ সফটওয়্যারটা আপনি ওপেন করার জন্য কি করবেন, আপনি এখানে ডাবল ক্লিক করবেন। তাহলে আমার এখানে দেওয়া আছে, আমি এটার মধ্যে এখানে ডাবল ক্লিক করি বা আপনি সিলেক্ট করে এন্টার প্রেস করলে হবে। বাস এখন আমাদের স্ক্রিন ফ্রগ এসইউ স্পাইডার আমাদের এই সফটওয়্যারটা বা টুলটা এখান থেকে আমাদের ওপেন হচ্ছে। বাস এখন ওপেন হওয়ার পরে এখন আমাদের এখান থেকে যে আমাদের কি কাজটা করতে হবে, আমরা একটু আবার যদি আমাদের এখানে কিতে আসি, গুগল ডক্সে আসে, এখানে আমাদের এটা তো বিষয় জানা আছে, সেটা আমরা ক্লোজ করে দিলাম। এখন এখান থেকে আমাদের পরবর্তীতে ওয়েবসাইট ক্রল শুরু করা। তো আমাদের তো এখান থেকে আমরা ওপেন হচ্ছে, তো ওপেন হওয়ার পরে আমাদের কি করতে হবে, ওয়েবসাইট আমাদের এখান থেকে ক্রল করা শুরু করতে হবে। সেই ক্ষেত্রে স্ক্রিমিং ফ্রগ চালু করে ওয়েবসাইটের ইউআরএল দেন। তো স্ক্রিন পটটা যখন ওপেন হয়ে যাবে তখন আমাদের কি করতে হবে, আমাদের ওয়েবসাইটের ইউআরএল দিতে হবে। তো ওয়েবসাইটের ইউআরএল দেওয়ার পরে এই যে আমাদের এটা ওপেন হয়ে গেছে। তো ওপেন হওয়ার পরে এখন আমাদের এখান থেকে যে বিষয়টা বলছে কি করতে হবে, আমরা যেই ওয়েবসাইটটা আমরা ক্রল করবো সেই ইউআরএলটা দিতে হবে। তারপর স্টার্ট বাটনে ক্লিক করুন, টুলটি সাইডের পেজগুলো স্ক্যান করা শুরু করবে। তাহলে আপনার এই টুলটা কি করবে, সাইডের পেজগুলো স্ক্যান করা শুরু করবে আমরা স্টার্ট বাটনে ক্লিক করার সাথে সাথে। তো এখন আমরা এই কাজটুকু করি, করার জন্য আমাদের এই যে এখানে আসার পর আমাদের ওয়েবসাইট ইউআরএল দিতে হবে। তাহলে ওয়েবসাইট ইউআরএল দেওয়ার জন্য এখান থেকে ধরেন আমি আমার ওয়েবসাইটের নামটা লিখে দিচ্ছি, এই যে এখানে ধরুন অলরেডি আছে, আর যেগুলো আছে এগুলো আপনি যদি ক্লিয়ার করতে চান এই যে ক্লিয়ার হলে ক্লিক করবেন, ওকেতে ক্লিক করবেন, এই যে ক্লিয়ার হয়ে গেল। এখন কিন্তু আর এখানে বর্তমানে নাই, এখন কিন্তু আগে ছিল এখন আর নাই। তাহলে এখন আমরা আবার এখানে সরাসরি টাইপ করতে পারি, বা ধরুন আমার ব্রাউজারে যদি থাকে তখন আমি এখান থেকে ব্রাউজার থেকে নিয়ে আসি jostimonline.com। বাস আমার এটার ওয়েবসাইটটা ধরুন এখান থেকে ওপেন করার পরে এই ইউআরএলটা আমি কপি করে এখন এখানে নিয়ে এসে আমি ধরুন কি করে দিলাম, এটা পেস্ট করে দিলাম। বাস পেস্ট করার পরে ইউআরএলটা পেস্ট করার পরে বা টাইপ করে দিতে পারেন যেটাই করেন, করার পরে এই যে এখানে দেখেন কয়েকটা অপশন আছে, আমরা এখানে ক্লিক করলে সাবডোমেন, সাবফোল্ডার, অল সাবডোমেন, এক্সাক্ট ইউআরএল। তো এখান থেকে আপনি কোনটা দেখায় আপনি কি করবেন, আপনার ওয়েবসাইটকে আপনি এখান থেকে ক্রল করাবেন।
তো এটা তো আমার স্ক্রিন ফ্রক আমার কি করে ওয়েবসাইটটা সে ক্রল করে, এই যে এখানে ক্রলিং করবে। তো সেই ক্ষেত্রে আপনি ক্রলিং করার জন্য আপনার এখান থেকে এই যে ওয়েবসাইটটা দিলেন, তো দেওয়ার পরে এখানে আপনার কিন্তু আমাদের ওয়েবসাইটের এখানে কি থাকে যে সাবডোমেন থাকে বা সাব ফোল্ডার, অল সাবডোমেন, এক্সাক্ট ইউআরএল, মানে আমাদের এই ডোমেনটার কিন্তু এই বিষয়গুলো থাকে। এখন আপনি কোনটা দেখাবেন, যে আপনাকে সাবডোমেন দেখে এখানে আপনি কল করবেন, নাকি সাব ফোল্ডার দেখে, নাকি আপনার অল সাবডোমেন, যে আপনার যদি এই ডোমেনটার আপনার এখানে সকল সাবডোমেন সহকারে আপনি যদি ক্রল করতে চান, তাহলে অল সাবডোমেন দিলে এটার অধীনে মানে আপনার এই মেইন ডোমেনের অধীনে যত সাবডোমেন আছে সবগুলো সহকারে এখানে সে কল করবে। আর আপনি জানতে শুধু এই এক্সাক্ট ইউআরএলটা মানে এই ভার্সনটা আপনি শুধু কল করাবেন, তাহলে আপনি এক্সাক্ট ইউআরএল দিয়ে আপনি এখানে দিলে শুধু এই ভার্সনটা থেকে আপনার এখানে কি হবে, মানে এই এক্সাক্ট ইউআরএল থেকে শুধু এখানে আপনার কল হবে। তো আপনি কোনটা দেখাই দিবেন, তাহলে এখান থেকে ধরুন আমি সাবডোমেন এটা দেখাই দিলাম, বা দেখানোর পর এখানে আমি স্টার্টে ক্লিক করি। বাস এখন আমরা এখানে ধরুন কল বার শুরু হয়েছে বা স্ক্রলিং হচ্ছে, এখানে স্ক্রলিং হইতে আমাকে একটা সময় নেবে, আমাকে ওয়েট করতে হবে। এখন ধরুন এখান থেকে স্ক্রল হইতে থাকুক, আমরা ধরুন এখান থেকে একটু ওয়েট করতে থাকি। বাস এখান থেকে ধরুন আমাদের এই যে 4% কল হয়ে গেল। এখানে এগুলো কল হইতে হইতে আমরা এখানে যে কলটা হইতে হইতে আমরা এখানে টোটাল ইন্টারফেস গুলোর সাথে একটু পরিচিত হয়ে নেই, যে স্ক্রিন ফ্রকের যে ইন্টারফেসটা আছে এর সাথে পরিচয় হই কল হইতে হইতে। তাহলে এখন ধরুন আমার এখান থেকে এই যে উপরে আসলে ধরুন উপরে দেওয়া আছে এটা কি আমাদের এখানে যেটা আমরা বলি যে আমাদের এখানে মেনু বার, আমরা যেটা মেনু বার বলি উপরে এটা। তো এখানে এই যে ফাইল মেনু, ভিউ মেনু, তারপরে বিভিন্ন মেনু গুলো দেওয়া আছে। তো নিচে আসলে এখানে আমাদের এই যে এখানে আমরা ইউআরএল দিছি, তারপরে এখানে এটা তো বললামই, তারপরে এখানে স্টার্ট দেওয়ার পরে এখন আমার এখানে কল হচ্ছে। তো আমি যদি এখানে কলটা আপনি এই পর্যায়ে থামায় রাখতে চান, তাহলে পুশ দিলে এখন থামা যাবে, আবার রিজিউম দিলে আবার চলবে। তারপর এখানে কলিং হচ্ছে। এখন তারপরে এই যে নিচে আসলে এখানে ধরুন আমার প্রথমে দেওয়া আছে ইন্টারনাল। তো আমার এখানে ইন্টারনাল যে ইউআরএল গুলো আছে, লিঙ্ক গুলো আছে, সেগুলো আমাকে এখানে দেখাচ্ছে। আমি যদি এক্সটার্নালে ক্লিক করি এক্সটার্নাল গুলো দেখতে পারবো, সিকিউরিটিতে ক্লিক করলে সিকিউরিটি সংক্রান্ত ইউআরএল গুলো দেখাবে। এইভাবে এখানে অনেকগুলো অপশন আছে, এগুলো আমরা এই অপশনগুলো আমরা আস্তে আস্তে দেখবো আমাদের কলটা শেষ হোক। বাস তারপর আমাদের যদি এই পাশে সেই পাশে দেখেন আমাদের টোটাল ওভারভিউটা এখান থেকে আমরা দেখা যাবে। তো আমাদের এখানে এই যে ওভারভিউটা, তারপর আমাদের ইস্যুতে ক্লিক করে সমস্ত ইস্যুগুলো দেখতে পারবো। এখানে এই যে আর অপশনগুলো প্রত্যেকটা ক্লিক করে আলাদা আলাদা অপশন দেখাবে। তো এখান থেকে তারপরে এখানে যে অলের ভিতরে এই যে কতগুলো ইউআরএল আছে, তারপরে এখানে ধরেন আমাদের এখানে যে পার্সেন্টেজ অফ টোটাল পার্সেন্টেজ কত এটা, তারপরে আমরা এইচটিএমএল কতগুলো, এগুলো আলাদা আলাদা আমরা দেখতে পারবো। তারপরে এই যে এখানে নিচে আসলে যেহেতু আমাদের ইন্টারনাল সিলেক্ট করা আছে, তাহলে ইন্টারনাল এখানে আমাদের ধরেন এখানে দেখাচ্ছে যে আমাদের এখানে যে কতগুলা সে এইচটিএমএল ফাইল আছে, তারপরে এইচটিএমএল লিংক আছে, জাভাস্ক্রিপ্ট কত, সিএসএস, ইমেজ, মানে এখানে আমার 100% কল হইতে হইতে এখানে দেখাবে সে একটা গ্রাফ এর মধ্যে দেখাচ্ছে, মানে একটা এই যে পাই চার্টের মতো ধরুন একটা এখানে এইচটিএমএল কত পার্সেন্ট মানে কতটুকু, আর এই জাভাস্ক্রিপ্ট কতটুকু, এখানে এই যে মাউস পয়েন্টার দেখায় যে এখানে দেখায় একটা পাই চার্টের মধ্যে দেখাচ্ছে। তারপরেও ধরুন এখানে এই পাশে আসলে আমরা যেখানে সার্চ থেকে সার্চ করতে পারবো এখান থেকে। তো এখানে আমি এই যেটা ক্লিক করবো, ধরুন আমি যে এখানে ক্লিক করি, এই যে এখানে ক্লিক করলাম, এই যে এখানে দেখাচ্ছে, তারপর এখান থেকে সার্চ করতে পারি। তারপর নিচে আসলে এখানে ধরুন এই যে ইউআরএল ডিটেলস দেখতে পাচ্ছি। আমি যে ইন লিঙ্ক ক্লিক করি, এখানে ইন লিঙ্ক দেখাবে, আউটলাইন ক্লিক করে আউটলাইন দেখাবে। তো এই বিষয়গুলো আমি দেখবো, এখানে ইউআরএল ডিটেলস এখানে আসতেছে। তারপর এখানে ধরুন এই যে বিষয়গুলো আমরা এখানে দেখলাম, এটা হচ্ছে আপনার টোটাল ইন্টারফেসটা এখানে। তাহলে এখানে ধরুন ইন্টারফেসটা সম্বন্ধে আমরা জানলাম। এখন এগুলো আমাদের 100% এখানে স্ক্রল হলো। তারপর আমরা প্রত্যেকটা বিষয় আমরা ক্লিক করে করে দেখবো যে কোনটার মধ্যে অ্যাকচুয়ালি এখানে কোন বিষয়গুলো আছে, কোন বিষয়গুলো কি কাজ করে। তো এখানে আমাদের ধরেন যে 88% হয়ে গেল, আমাদের আরেকটু সময় লাগবে, প্রায় শেষ পর্যন্ত চলে আসছে আমরা। এখানে এটা হয়ে যেতে হবে। এখন ধরুন আমাদের এখান থেকে এই যে ওভারভিউ দেওয়া আছে, তো ওভারভিউ বলতে আমরা কোনটা বুঝি, যে আমাদের এখানে যে সব বিষয়গুলো একসাথে দেওয়া আছে, যে সেগুলো আমরা ওভারভিউ দেখতে পারি। ওভারভিউ যেটা থাকে আমাদের সমস্ত যে বিষয়গুলো থাকে সেগুলো একটা ওভারভিউ দেওয়া থাকে। তো এখানে কিন্তু ধরুন আমাদের একটা এই যে এরকম চলে আসছে, এটা কি ক্রল লিমিট রিচ। তো এখানে এটা কেন আসছে, যে আমরা বলছি ফ্রিতে আমাদের 500 ব্যবহার করতে পারি। এখানে বলছে দ্য ফ্রি ভার্সন স্টেমিং ফ্রম এসি স্পাইডার ক্রলিং ইউআরএল তো পারচেজ এ লাইসেন্স টু, এখানে বলছে রিমুভ ফ্রি ক্রল লিমিট। তাহলে এখানে আমরা যেটা বলছি এই যে 500 ইউআরএল আমরা ফ্রিতে ব্যবহার করতে পারি, কিন্তু 500 ইউআরএল বেশি যদি আপনি এখানে ক্রল করাতে চান আপনার ওয়েবসাইটের, তাহলে সেক্ষেত্রে আপনাকে পারচেস করতে হবে লাইসেন্স, তারপর লাইসেন্স করে আপনি আনলিমিটেড আপনি এগুলো ব্যবহার করতে পারবেন। কিন্তু আমাদের নর্মাল যে ওয়েবসাইট গুলো আমাদের মূলত থাকে সেগুলো কিন্তু 500 ইউআরএল বেশি মূলত থাকে না। কিন্তু আপনার যদি এমন কোনো আপনার ই কমার্স সাইট হয়, যেহেতু ই কমার্স সাইটের মধ্যে আমাদের এখানে প্রোডাক্টের বিষয় থাকে, ক্যাটাগরি বিষয় থাকে, সেখানে কিন্তু আমাদের ইউআরএল সংখ্যাটা বেশি থাকে। তো ই কমার্স সাইট হলে সেখানে আপনার 500 ইউআরএল বেশি থাকতে পারে, কিন্তু নর্মাল অন্য যে সাইট গুলো থাকে না আমাদের থাকে, সেই ক্ষেত্রে কিন্তু ধরেন আমাদের এই 500 ইউআরএল বেশি আমাদের থাকে না। তো ই কমার্স সাইট আর হতে পারে আবার কোনো এলএমএস সাইট, যেটা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, ওইরকম সাইটের ক্ষেত্রে ইউআরএল সংখ্যাটা বেশি থাকতে পারে। কিন্তু এমনিতে আমাদের আদার যে সাইট গুলো আমাদের ওয়েবসাইট থাকে সেগুলো 500 ইউআরএল থাকে, সেগুলো আমরা এখান থেকে স্ক্রিন ফ্রগের মাধ্যমে আমরা ইচ্ছে করলে ফ্রিতে আমরা ক্রল করাতে পারি।
তো আপনার যে ক্লায়েন্টের ওয়েবসাইট আপনার কাজ করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার যদি ওইরকম যদি কমার্স সাইট না থাকে, তাহলে আপনার নর্মাল সাইটগুলো আপনি এই ফ্রিতে ইচ্ছাগুলো কাজ করতে পারবেন। যখন আপনি প্রফেশনালি কাজ করবেন কোনো ক্লায়েন্টের, তো সেই ক্ষেত্রে আপনাকে ধরেন যে এই পারচেস করে আপনি পেড ভার্সন নিয়ে কাজ করলে বেটার। এত ধরেন আপনি খুব স্মুথলি মানে ফ্রেশলি কাজ করতে পারবেন, মানে আপনার ক্লায়েন্টের সাইড যত ইউরো থাকুক না কেন সেই ক্ষেত্রে। কিন্তু আপনাদের কাজ আপনার শেখার জন্য বা নর্মাল আপনার এই ছোটখাটো কাজ করার জন্য আপনি ফ্রিতে স্ক্রিন প্রোডক্ট আপনার ব্যবহার করতে পারেন। আচ্ছা যাই হোক, তাইলে এখন আপনার যেহেতু আমরা আমাদের ওয়েবসাইটটা 500 ইউরোর কমে আছে, তাইলে আমরা এটা এখান থেকে এরকম আসলে আমরা এখন ওকেতে ক্লিক করবো। বাস তাহলে কিন্তু আমাদের এখান থেকে ধরেন 100% কল কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখন ধরেন আমরা এখান থেকে যে আমরা বর্তমানে ওভারভিউ অপশন আছি, এখন যদি আমরা এই বাম দিকে আসি, আসার পর আমাদের কি সিলেক্ট করছে ইন্টারনাল। তাহলে এখানে আমাদের ধরেন ইন্টারনাল আমাদের এই ওয়েবসাইটের মধ্যে ইন্টারনাল যে ইগুলো আছে, ইউআরএল গুলো আছে, মানে লিঙ্ক গুলো আছে, সেগুলো কিন্তু আমরা এখানে দেখতে পারতেছি। দেখতে পাচ্ছি। দেখার পর এই যে এখানে প্রথম যে ইউআরএলটা আমার আছে, এটা কিন্তু সিলেক্ট করা আছে। তো এটা যদি সিলেক্ট করা থাকে, তাহলে এই ইউআরএল এর আমরা এখান থেকে কি করতে পারি, ডিটেলস আমরা দেখতে পারি এখান থেকে আমরা দেখতে পারি। তো এখানে এই ইউআরএলটার এই যে এটা আমার এখানে মেইন ইউআরএলটা, এইটার এখান থেকে আমার এই যে অ্যাড্রেস, তারপরে যে ইউআরএল এনকোডেড অ্যাড্রেস, তারপরে এটার কারেন্ট টাইপ কি আছে, স্ট্যাটাস কোড কি 200 আপনার স্ট্যাটাস কোড দেওয়া মানে কি আমাদের ইউআরএল গুলো ওকে আছে, যেগুলো 200 দেওয়া থাকে আমার এখান থেকে এই যে স্ট্যাটাস কোড ওকে 200 দেওয়া আছে, মানে ওকে আছে। ইন্ডেক্সিবিলিটি, ইনহেরিটেবল, তারপরে টাইটেল কি, তারপরে আপনার টাইটেল লেন্থ কি, এই যে সমস্ত বিষয়গুলো আপনার এখান থেকে দেখতে পারবেন। মানে টোটাল আপনার এখান থেকে এইটা আপনার এই যে ইউআরএলটা আছে ইন্টারনাল আপনার ইউআরএলটা, এটা আপনার ডিটেলস এখান দেখতে পারেন। তারপরে ধরেন এখান থেকে আপনি যদি এই দিকে আসি, এই যে ইউআরএলটা আছে, এটা আমরা ডান দিকে আসলে কন্টেন্ট টাইপ কি টেক্সট অফ টেবল, এই দেখেন এখানে কন্টেন্ট টাইপ। তারপর আমরা এই যে এটা এই যে ভার্টিক্যাল স্ক্রল বারটা এদিকে টান দিই, মানে এখানে ভার্টিক্যাল হরিজন্টাল, এই যে হরিজন্টাল স্ক্রল বারটা এখানে আমরা টান দিই, অথবা এই যে এখানে এইভাবে ক্লিক করলে এই যে দিকে আসতেছে। তো আপনি টান দেন এদিকে, টান দিলে এখানে ধরেন এই স্ট্যাটাস কোড, যে এখানে যে ইনফরমেশন গুলো আমরা দেখছি, মানে এই যে ইউআরএল ডিটেলস যে নিচে সিলেক্ট করা আছে, এটা সিলেক্ট করা আছে মানে এই ডিটেলস দেখাচ্ছে। সেম ডিটেলসটা আপনি চাইলে এই ডান দিকেও দেখতে পারেন। এই ডান দিকে এখানে এটা আপনার টান দিলে এই যে এখানে দেখাচ্ছে। তারপরে এই যে ইন্ডেক্সিবিলিটি, ইনহেরিটেবল, এই যে এখানে দেওয়া আছে। তারপর আর আপনার ডান দিকে আসেন, আসার পরে এই যে এখান থেকে টাইটেল, এই যে টাইটেল এখানে যেটা দেখাচ্ছে দেখেন সেম অপশনটা এখানেও দেখাচ্ছে। আবার আমরা ডান দিকে আসি, আসার পরে ধরুন এটার আপনার টাইটেলের আপনার এখানে লেন্থ কত আছে, তারপর এটার পিকচার লেন্থ কত, এই যে এখান থেকে টাইটেল 2। তো এখানে আরো যদি ডান দিকে আসেন, এখানে ধরুন আপনার সমস্ত বিষয়গুলো দেখেন, এগুলো এখানে এই যে এগুলো দেখেন ম্যাট, তারপরে H1 ট্যাগ, তারপরে ধরুন মেটা কিওয়ার্ড আর অপশন দেওয়া আছে, এগুলো আপনি এখান থেকে দেখতে পারেন আপনার ইউআরএল। তো এরকম আপনি এখানে যেই ইউআরএলটা ক্লিক করেন না কেন, সেই ইউআরএল এর আমরা কিন্তু এখান থেকে যে ডিটেলস দেখতে পারবো। যেমন এখান থেকে ধরুন আমি এই ইউআরএলটা ক্লিক করলাম, করার পর এই ইউআরএল এর আমার এখান থেকে ইউআরএল ডিটেলস এই যে এখানে দেখাচ্ছে নিচে। তো আমরা এখান থেকে দেখতে পারি, বা বলছে আমরা এই যে এদিকে ডান দিকে আসলো, এই যে ডান দিকে আসলো আমরা এই যে এবার সিরিয়ালের ডিটেলস আপনি দেখতে পারেন, এদিকে দেখেন সব বিষয়গুলো দেওয়া আছে, প্রত্যেকটা ইউআরএল আপনি দেখতে পারেন। তো এগুলো আমাদের এখানে ইন্টারনাল ইউআরএল গুলো দেখাচ্ছে, তো ইন্টারনাল সিলেক্ট করা আছে। এখন এখানে ইন্টারনাল ইউআরএল সিলেক্ট করার পরে এই যে এখানে ধরুন আসলে আমরা অল দিলে সব দেখাচ্ছে। এখন যদি আমরা এখানে আসি, আসার পরে আমরা ইন্টারনালের HTML, জাভাস্ক্রিপ্ট, CSS, ইমেজ, এখানে এই প্লাগইন, পিডিএফ, মানে যতগুলো আছে আমার ইন্টারনাল ইউআরএল সংক্রান্ত যত টাইপের ইউআরএল আছে সবগুলো কিন্তু এখানে আমাদের শো করতেছে। তো এখন আপনারা চান যে কি এখানে ইন্টারনাল যে ইউআরএল গুলো আছে সেগুলো কোনগুলো শো করবে, শুধু HTML। তো HTML আমরা সিলেক্ট করলে এখন ইন্টারনাল যে HTML আমাদের যে ইউআরএল গুলো আছে সেগুলো শুধু শো করবে, HTML টাইপের ইউআরএল গুলো। তো এখানে সিলেক্ট করার সাথে এখানে সিলেক্ট হয়ে গেছে। তারপরে যদি আবার আসি আমি এখানে HTML, আমি কি করবো, শুধু এখান থেকে ইমেজ, আমি যে ইমেজ সিলেক্ট করলাম, তাহলে এখান থেকে ধরেন আমার যেখানে ইমেজ রিলেটেড যে ইগুলো আছে ইউআরএল গুলো আছে সেগুলো শুধু এখান থেকে আমার কে শো করবে। তাহলে এগুলো শুধু দেখাচ্ছে। আর এখানে কতগুলো আছে এটা আমি দেখার জন্য যে এই পাশে ডান পাশে আসলে এই যে এখানে দেখাচ্ছে ইমেজের এখানে আমার ইউআরএল আছে কত 85 এর মতো। তারপরে ধরুন আমার এখানে এই যে এখানে যে ক্লিক করে CSS, তাহলে এই যে এখানে সিলেক্ট করলে এখানে সিলেক্ট হয়ে যায়, এখানে সিলেক্ট হয়ে যায়, এটার সাথে এখানে একটা সম্পর্ক আছে। তো এখানে CSS এর মধ্যে কয়টা আছে আপনার 48। আবার আমি জাভাস্ক্রিপ্টে ক্লিক করি, তাহলে জাভাস্ক্রিপ্টে কত 122টার মতো আমার এখানে ইউআরএল দেখাচ্ছে, এগুলো জাভাস্ক্রিপ্ট আমার রিলেটেড এই ইউআরএল গুলো, আর এখানে সিলেক্ট হয়ে গেছে। তো এখন যদি আপনি জাভাস্ক্রিপ্ট বা HTML যেটা সিলেক্ট করেন না কেন সেটার ইউআরএল কত, আপনি এই যে ইউআরএল আসলে ইউআরএল দেখতে পাচ্ছেন। তারপরে এখানে পার্সেন্টেজ অফ টোটাল, আপনার এখানে টোটাল যে ইউআরএল আছে অলে গেলে আপনার এখানে 495টা ইউআরএল আছে। তো এই 495টা ইউআরএল আছে আপনার 100%, তার ভিতরে HTML এর আপনার আছে 240টা। তো এই 240টা আমার কত পার্সেন্ট পড়ছে, 48%। তো এটা হচ্ছে আপনার এখানে পার্সেন্টেজ দেখতে পারেন যে আপনার HTML কত পার্সেন্ট আছে আপনি 100% এর মধ্যে, জাভাস্ক্রিপ্ট কত পার্সেন্ট আছে, তারপরে এই CSS কত, এগুলো পার্সেন্ট দেখতে পারেন। আর এখানে টোটাল ইউআরএল মধ্যে HTML কত আছে, জাভাস্ক্রিপ্ট কত আছে, CSS কত আছে, এগুলো আমরা এখান থেকে দেখতে পারি বাস এই অপশন থেকে। তো এগুলো হচ্ছে আমাদের এই বিষয়গুলো। তাহলে আমরা দেখলাম সেম বিষয়গুলো আমরা এখান থেকে দেখতে পারি, এই যে এখান থেকে ক্লিক করে সেম বিষয়গুলো। তারপরে ধরেন এখান থেকে আমরা আসলে এই যেগুলো আমরা এক্সপোর্ট করতে পারি, এই যে এখানে এক্সপোর্ট অপশন দেওয়া আছে,
এখানে আপনি যদি এক্সপোর্ট করার জন্য এক্সপোর্টে ক্লিক করে আপনি এখান থেকে নাম দিতে পারেন বা যেই নাম আছে সেই নাম রাখতে পারেন। তারপরে আপনি এখানে টাইপ, কোন টাইপে আপনি এক্সপোর্ট করবেন, সিএসভি ফরম্যাটে না আপনি এখানে এক্সএলএস না আপনি কোন ফরম্যাটে করবেন সেই ফরম্যাটে দেখাতে পারেন। ডিফল্ট কিন্তু সিএসভি থাকে, তো আমি এটা রাখলাম। রাখার পর কোথায় এটা আপনার সেভ হবে, তো আপনার এখানে ডাউনলোড ফোল্ডার হবে না কোন জায়গায় হবে, আপনার ব্রাউজার থেকে সেই লোকেশন দেখা দিয়ে সেভে ক্লিক করে সেভ হয়ে যাবে। আর সেভ ওপেন দিলে সেভে ওপেন হয়ে যাবে। তো এই বিষয়গুলো আপনি করতে পারেন, আমি করবো না, আমি ক্যান্সেল দিয়ে দিলাম। তারপর সার্চ থেকে আপনি সার্চ করতে পারেন, অপশন দেওয়া আছে এগুলো। বাস তাহলে এই যে আমি ইন্টারনাল এখানে দেখলাম, তারপর ইন্টারনাল এখানে যত টাইপের আপনি ইউরো থাকবে না কেন সেটা আপনি এখানে স্পেসিফিক দেখতে পারেন, ভালো লাগলে সবগুলো দেখতে পারেন। বাস তারপরে স্পেসিফিক যেটা আপনি রাখেন না কেন, রাখার পরে ইউরোলে যে ক্লিক করেন, আপনি যে ইউরোলে ক্লিক করেন সেটা ডিটেলস আপনি এখান থেকে দেখতে পারেন, ডিটেলস দেখতে পারছেন সেই ইউরোলে। বা আপনি যদি এখানে এই ইউরো ডিটেলস আপনি যদি ইন লিঙ্ক দেখতে চান, যে এটার এই ইউরোটার ইন লিঙ্ক দেখবেন, তাহলে আপনি ইন লিঙ্ক ক্লিক করেন, এই যে ইন লিঙ্ক দেখাচ্ছে। তিন লিঙ্কের মধ্যে এই যে আপনার হাইপার লিঙ্ক, তারপরে এই যে আপনার এখান থেকে যে ফ্রম, আপনার এখানে ফ্রম এর, তারপরে এই যে এখানে এসে আপনার এটার এই যে ফ্রম দেখাচ্ছে মেন ইউআরএলটা। তো এই যে মেন ইউআরএলটা আপনি দেখাচ্ছে, এইটার আপনার এখান থেকে এই যে চেক আউট নামে যে এটা আছে, পেজটা আছে, তো এইটার আপনার মেন ইউআরএল কোনটা, এই যে এটা ফর্মে দেখাচ্ছে। আর এটা হচ্ছে আপনার যে এটার ইউআরএলটা, এই ইউআরএলটা এটা হচ্ছে মেন ইউআরএলটা। আর টু এর মধ্যে থাকে আপনার এই যে পেজের যে ইউআরএলটা সেটা। তারপরে এইদিকে আসলে আপনার এখানে এই যে অ্যাঙ্কর টেক্সট, তো এই পেজের যে অ্যাঙ্কর টেক্সট গুলো আছে মানে এই লিংকের অ্যাঙ্কর টেক্সট গুলো দেখতে, তারপরে এই যে আরো বিষয় আছে এখানে এগুলো দেখতে পারেন এখান থেকে। তারপরে যে ডান দিকে আসলে দেখেন আমাদেরকে দেখাচ্ছে এই যে আপনি এদিকে আসলে স্ট্যাটাস কোড কত আছে, তারপর এটার স্ট্যাটাস কোড পাইছে, এটার যে পাথ টাইপ, এগুলো আপনি দেখে নেবেন, একটু দেখলে বুঝতে পারবেন। তারপর আউটলিঙ্ক আসলে তো আমাদের এই যে এখানে এটার আউটলিঙ্ক আপনি দেখতে পারেন, যেখানে যে ফর্ম আসলে এটার ফর্মের আউটলিঙ্ক এই জায়গায় দেখাচ্ছে। তো এটার আউটলিঙ্ক ফর্ম 2 এ কি আছে এগুলো দেখতে পারেন। তারপর আপনার ইমেজ ডিটেলস, তো ইমেজ যদি থাকে ইমেজ ডিটেলস দেখাবে। তারপর রিসোর্স কি আছে, সার্চ স্নিপ, এটা সার্চ স্নিপ থাকলে কি দেখাবে। তারপরে যে আরো বিষয় আছে এগুলো আপনি দেখতে পারেন এখান থেকে। তো এই আমাদের এখানকার বিষয়গুলো। তো এখন আমি এই ইন্টারনাল আমাদের এই এখানে লিংকের জন্য এই যে বিষয়গুলো দেখলাম, তো সেম ভাবে কিন্তু আপনি অন্যান্য বিষয়গুলো দেখতে পারেন। যেমন আপনি যদি এখন এক্সটার্নাল আসেন, আমার ওভারভিউ থাকা অবস্থায় আমি এক্সটার্নালে ক্লিক করলাম। এখন এক্সটার্নাল যে লিঙ্ক গুলো আছে, তো এখন এক্সটার্নাল লিঙ্ক আর ইন্টারনাল লিঙ্ক সেটা তো আমরা জানি। তো ইন্টারনাল লিঙ্ক বিষয়টা কি, এখান থেকে আমাদের যে সাইট থেকে যে লিঙ্ক গুলো হয়, মানে আমাদের সাইটের ভিতরে যে লিঙ্ক গুলো হয় একটা জায়গা থেকে, মানে একটা পেজ থেকে আরেকটা পেজে, বা আমাদের সাইটের ভিতরে এক জায়গা থেকে ক্লিক করে আরেক জায়গায় আমাদের সাইটে যাবে, সেটা ইন্টারনাল লিঙ্ক। আর এখানে আমাদের এক্সটার্নাল লিঙ্ক কি, যে আমাদের ওয়েবসাইট থেকে যে ক্লিক করে অন্য কোনো একটা ওয়েবসাইটে ঢুকে যাবে। তো আমাদের ওয়েবসাইটে কোনো লিঙ্কে ক্লিক করলে অন্য একটা ওয়েবসাইটের অন্য একটা আলাদা উইন্ডোতে ওপেন হয়ে যাবে, আলাদা একটা ওয়েবসাইটে। তো সেইটা হচ্ছে আমাদের এক্সটার্নাল লিঙ্কের বিষয়। তো এগুলো তো অলরেডি আমরা জানি। তো এখান থেকে আমরা আবার আসি, আসার পর এক্সটার্নাল মধ্যে ক্লিক করার পরে যে এক্সটার্নাল যে লিঙ্কগুলো আছে আমাদের সাইটের মধ্যে, এই দেখাচ্ছে এখানে কোন কোন এক্সটার্নাল লিঙ্কগুলো আমাদের সাইটে আছে, এগুলো হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক। তো এখানে এগুলো দেখার পরে এক্সটার্নাল লিঙ্কের মধ্যে অল, এখানে 5টা লিঙ্ক দেওয়া আছে। তো এখানে ধরুন আমাদের HTML এর 3টা, আমি HTML এ ক্লিক করি, তো এই 3টা হচ্ছে আমাদের HTML এর ইউআরএল। আর এই যে এখানে ইমেজের মধ্যে 2টা দেখাচ্ছে। তাহলে আমার সেম বিষয়টা আমি এখানে আসার পরে আমি যদি এই যে এখানে যাই, আমি এখানে ইমেজে ক্লিক করলাম। ইমেজে ক্লিক করার পরে এখানে আমাদের ইমেজের 2টা লিঙ্ক আছে। তো আমি এখানে দেখতে পাইতেছি, পাশাপাশি এই যে আমার এখানে ধরো আমি ক্লিক করে দেখতে পারি। তো এখানে মিডিয়াতে ক্লিক করলে মিডিয়ার কোনো লিঙ্ক নেই, এই যে মিডিয়া 0 দেখাচ্ছে। তাহলে HTML এর 3টা আর ইমেজের 2টা লিঙ্ক আমরা এখানে ক্লিক করে বা এই এখান থেকে ক্লিক করে আমরা দেখতে পারি। তো এগুলো আমাদের এক্সটার্নাল যে লিঙ্ক গুলো আছে সেগুলো, আর এটা কত পার্সেন্ট এগুলো তো অলরেডি আমরা আগেই বললাম। তারপর এখান থেকে চাইলে আপনি বলছি এটা আপনি এক্সপোর্ট করতে পারেন, সার্চ দিয়ে দেখতে পারেন। তারপর আপনার এখানে যে লিঙ্কটা, ধরুন আমি এখানে HTML লিঙ্কে গেলাম, যার পর এখান থেকে আপনি যদি ক্লিক করেন, ধরুন আমি এই লিঙ্কটায় ক্লিক করলাম, এই যে লিঙ্কটা আমি ক্লিক করলাম, করার পর এটা ডিটেলস দেখতে পারতেছি এই যে এখান থেকে। তারপর এটা ইউআরএল ডিটেলস, আপনি যদি এটা ইন লিঙ্ক দেখতে চান, আউট লিঙ্ক দেখতে চান, এই যে ক্লিক করে দেখতে পারেন। এগুলো তো অলরেডি আমরা আগেই বলছি, ইন্টারনাল ক্ষেত্রে সেম ভাবে এক্সটার্নাল ক্ষেত্রে বেশি দেখতে পারেন। তারপরে ডান দিকে আসলে এটা আপনার এই যে এখান থেকে আরো এই যে কন্টেন্ট টাইপ, স্ট্যাটাস কোড, এগুলো দেখে নিতে পারেন। তাহলে 2 স্ট্যাটাস কোডটাকে আমাদের লিঙ্কটা ওকে আছে। তো এটা হচ্ছে আমাদের বিষয়টা বোঝানো হয়। বাস তাহলে এক্সটার্নাল দেখার পরে সেম ভাবে এখন আমরা যদি এটা আসি আমাদের সিকিউরিটি, তাহলে এখন সিকিউরিটি সংক্রান্ত যে বিষয় এরর গুলো আছে সেগুলো আমরা এখান থেকে দেখতে পারি। তো সিকিউরিটির মধ্যে এখান থেকে আমাদের ধরেন যে কি, যে আমাদের এই লিঙ্ক গুলা কি আমাদের কি HTTP ইউআরএল নাকি আমাদের HTTPS ইউআরএল, সেটা ধরুন আমরা এখান থেকে দেখতে পারি। তাহলে এখানে আমাদের অল 495 ইউআরএল আছে আমাদের সাইডে। তো এখানে তার ভিতরে আমাদের এখানে 495 আমাদের কি HTTPS আমাদের ইউআরএল। তো এগুলো আমাদের সিকিউর ইউআরএল, এগুলো আমাদের HTTP তে কোনো ইউআরএল আমাদের সাইডে নাই। যদি থাকতো আমাদের এখানে, তাইলে ধরুন যে এখানে কিন্তু শো করতো, আর এখানে 0 দেখাচ্ছে। আমাদের মিস কোনো কন্টেন্ট নাই, আমাদের এখানে ইনসিকিউর কোনো ইউআরএল এগুলো নাই। তো এগুলো আমাদের সবগুলো সিকিউর ইউআরএল, এই সবগুলো কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে। এই যে এখানে সবগুলো আমাদের HTTP, আমাদের SSH-যুক্ত ইউআরএল এগুলো দেখাচ্ছে। তো এখান থেকে ক্লিক করে অবশ্যই আপনি এখান থেকে যায় আপনি ক্লিক করে দেখতে পারেন। আপনি যদি এখানে ক্লিক করেন আছে কিনা, HTTP আছে কিনা, নাই, HTTPS এই সবগুলো HTTPS। তারপরে তো আমরা বললাম এখানে ক্লিক করে ডেটা দেখতে পারেন, বাইবা দেখতে পারেন। তারপরে চাইলে আপনি বলছে এখানে এক্সপোর্ট করে দেখতে পারেন, সার্চ করতে পারেন, এই ফোনগুলো তো অলরেডি আমরা বললাম।
বা সেম বিষয়গুলো এখানে করতে পারেন। তাইলে আমাদের সিকিউরিটি, আমাদের ওয়েবসাইটের যে সিকিউরিটির সংক্রান্ত যে ইউআরএল গুলা সেগুলো কোন অবস্থায় আছে আমরা দেখতে পারি, কোন আনসিকিউর থাকলে সেগুলো আমরা দেখতে পারি। তাহলে আমাদের এখন সবগুলো সিকিউর আমরা দেখতে পারলাম। তারপর এখানে আমাদের এবার আসে আমরা রেসপন্স কোড। আমরা যদি রেসপন্স কোড আসি, রেসপন্স কোড আসার পরে কিন্তু আমাদের এখানে যে এই রেসপন্স কোডের মধ্যে আমরা এখানে যদি অলে আসলে রেসপন্স কোড সংক্রান্ত সমস্ত এররগুলো দেখাচ্ছে। তবে এখানে আসার পরে রেসপন্স কোডের মধ্যে আমাদের এখানে ধরা যায় কি ব্লক বাই robot.txt। আমরা এখানে ক্লিক করলে আমাদের এই robot.txt দ্বারা কোনো আমাদের যে এররগুলো যদি ব্লক করা থাকে সেগুলো কিন্তু আমরা এখানে দেখা যাবে আমাদের নাই। যে robot.txt দ্বারা ব্লক করা ইউআরএল এখানে 0 দেখাচ্ছে। তো ব্লক এখানে যে রিসোর্স 0, তারপর নো রেসপন্স 0, কিন্তু সাকসেস 440টা ইউআরএল আমাদের এখানে সাকসেস আছে। মানে 2x মানে কি 440টার মতো ইউআরএল আমাদের এখানে ওকে আছে, কোনো সমস্যা নাই। কিন্তু এখানে রিডাইরেক্ট 3x মানে রিডাইরেক্ট করা 8টা ইউআরএল আছে। তো আমরা এই যে এখানে যদি ক্লিক করি এই রিডাইরেক্ট, আমরা এখান থেকে একটু স্ক্রল করে উপর আসি, আমি এই যে রিডাইরেক্ট 3x ক্লিক করলাম, তাহলে এই ইউআরএল গুলো কি করা আছে আমার সাইটের ভিতরে রিডাইরেক্ট করা আছে। এখানে 3x যেটা আমাদের 3x আমাদের রিডাইরেক্ট করা আছে। আর এখানে যদি আমরা একটু এদিকে আসি, আসার পরে ধর আমার স্ট্যাটাস কোড 302 দিয়ে আমার করা আছে টেম্পোরারি রিডাইরেক্ট করা হয়েছে, 301 মানে আছে পার্মানেন্টলি করা আছে, লেখা আছে মুভ পার্মানেন্টলি, আর 302 হইছে টেম্পোরারি রিডাইরেক্ট। তো এগুলো এই যে স্ট্যাটাস কোড থেকে আপনারা দেখতে পারেন যে কোন ধরনের রিডাইরেক্ট করা আছে, ইন্ডেক্স করা হয়েছে কিনা, তারপর ইন্ডেক্সেবল স্ট্যাটাস কি, তো এগুলো দেখতে পারেন যেখানে আসবেন। আর ওই যে আছে ইন লিঙ্ক রেসপন্স টাইম কি, রিডাইরেক্ট ইউআরএল কি, তো এই বিষয়গুলো আপনি দেখতে পারেন। তারপর এখানে বসে আপনারা এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেখতে পারেন তো এই বিষয়গুলো। তাইলে এখানে আমাদের রিডাইরেক্ট 3x আছে 8টা ইউআরএল। আমরা যদি আরো নিচদিকে আসি, নিচদিকে আসলে এখানে রিডাইরেক্ট জাভাস্ক্রিপ্ট নাই, তারপর আমাদের এখানে এগুলো নাই। আমরা যদি ক্লায়েন্ট এরর 4x আসি, তাহলে আমাদের এখানে 52টার মতো 4x আমাদের করা আছে। তাহলে এখানে 4x কি আমাদের যে 4x টাইপের ইউআরএল 4 আমাদের 404, 403, 4012 আছে। তো 404 বা 403, তো এই ধরনের কোন আমাদের এখানে যে ইউআরএল গুলো আছে সেগুলো এখানে দেখাচ্ছে। তো এখানে 404 মানে 4x যে ইউআরএল গুলো আছে সেগুলো 52টার মতো আমাদের সাইডে আছে, সেগুলো এখান থেকে আপনারা দেখতে পারেন। আর সেগুলো ইন্টারনাল এক্সটার্নাল, আপনি এখানে ক্লিক করে ইন্টারনাল দুইটা দেখাচ্ছে। ইন্টারনাল ক্লিক করলে ইন্টারনাল গুলো দেখাবে, আর এক্সটার্নাল ক্লিক করলে আমাদের এক্সটার্নাল গুলো দেখাবে। আর আমাদের এখানে ইন্টারন্যাশনাল থেকে দুই সবগুলো দেখাবে। তাহলে আমাদের এখানে 4x টাইপের যে ইউআরএল গুলো আছে সেগুলো দেখতে পারেন। এখানে দেখার পরে এখান থেকে ধরেন আমাদের এই 4x এর যে ইউআরএল গুলা সেগুলো কিভাবে আমাদের এখানে নট ফাউন্ড দেখাইলে আমাদের এইগুলো কিভাবে ইউআরএল গুলো সলভ করতে হবে, মানে ফিক্সড করতে হবে, সেই বিষয়গুলোর উপর কিন্তু অলরেডি ভিডিও দেওয়া আছে। যে রিডাইরেক্ট করা, তারপরে 4x 5x তারপরে 3x এই সবগুলো বিষয়ের উপর কিন্তু অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। আপনারা সার্চ দিলে সেই ভিডিওগুলো দেখলে আপনারা এই সমস্ত বিষয়গুলো ক্লিয়ার দিতে পারবেন। তো এখানে ধর আমরা জাস্ট দেখতেছি স্ক্রিন ফ্রগের মাধ্যমে কোন বিষয়গুলো করতেছি, আমরা কিন্তু কোনো এরর সলভ করবো না। জাস্ট আমরা এখন টোটাল আমাদের স্ক্রিন ফ্রগের মাধ্যমে কিভাবে আমরা এখান থেকে যে টেকনিক্যাল অডিট করতে পারি আর কি কি বিষয়গুলো আমাদের এখানে আছে সেই সমস্ত বিষয়গুলো আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। কিন্তু প্র্যাকটিক্যালি এখন বিভিন্ন এরর সলভ করা সেগুলো কিন্তু আলাদা আলাদা ভিডিও তো আগে আমি দেখাইছি, আমার চ্যানেলে ভিডিওগুলো আছে। তো এখন ধরুন এখান থেকে এই 4x করা দেওয়া আছে 52টা, 5x কোনো এরর আমার এখানে নাই, মানে সার্ভার রিলেটেড কোনো এরর আমাদের এখানে নাই। তো এগুলো কিন্তু আমরা এখান থেকে দেখলাম, এগুলো আমাদের এখানে সিকিউরিটি সংক্রান্ত বিষয়। তো এখানে ধরুন আমাদের এখানে এই যে রেসপন্স কোড, এখান থেকে ধরুন আমরা তাইলে এই রেসপন্স কোডের এখানে 5x, তারপর আবার আমি এখানে আসি 2x আসলাম, তাহলে সবগুলো। তাহলে এখানে ধরুন আমার এখানে যে 2x আমার এখানে ওকে 3x কয়টা আছে, 4x কয়টা আছে, এগুলো কিন্তু আমরা দেখলাম। তাই রেসপন্স কোডের মাধ্যমে আমরা এখান থেকে কি করতে পারি, আমাদের ওয়েবসাইটের মধ্যে কোন অবস্থায় আছে কোন ইউআরএল গুলো সেগুলো আমরা দেখতে পারি। তারপর আমরা যদি এখন ইউআরএল ক্লিক করি, ইউআরএল ক্লিক করলে আমাদের এখানে এই ধরুন ইউআরএল এর সমস্ত ইউআরএল গুলো দেখাচ্ছে। এখন ইউআরএল থেকে আপনি এখান থেকে যদি এই যে কি করেন এখানে আন্ডারস্কোর দেন, আন্ডারস্কোর দিলে এখানে ধরো যে কি দেখাচ্ছে 147টার মতো এখানে কি আছে আন্ডারস্কোর ইউআরএল এরকম দেওয়া আছে, আন্ডারস্কোর ইউআরএল সেগুলো ধরুন আপনি এখান থেকে দেখতে পারেন। তারপর আপনি এইদিকে আসেন, এইদিকে এসে দেখেন এখানে স্ট্যাটাস কোড কত দেওয়া আছে, তারপরে এই যে ফরবিডেন টাইপের ইন্ডেক্স করা নাই, তারপরে এই যে ক্লায়েন্টের এগুলো আপনি দেখতে পান এখান থেকে। তো এই আন্ডারস্কোর তারপরে যদি আপনার এখান থেকে দেই আপার কেস, তাহলে এখন আপার কেস আমাদের একটা ইউআরএল আছে দেখাচ্ছে, তো আমাদের এখানে ইউআরএল এর মধ্যে। তারপর এখানে দেওয়া আছে আপনার, আমরা যদি এখানে পাই যে এখানে ক্লিক করি, এখানে দেখি আমাদের এই ইউআরএল গুলোর মধ্যে কোনো কিছু নাই, মাল্টিপল স্ল্যাশ। তো আমাদের যদি কোনো ইউআরএল এর মধ্যে মাল্টিপল স্ল্যাশ দেওয়া থাকে সেগুলো ইউআরএল গুলো এখানে দেখাবে, মানে ইউআরএল এর মধ্যে আপনার সমস্ত ইউআরএল গুলো দেখবেন সেগুলো এই যে আপার কেস বা আপনার রিপিটেড পাথ ব্যবহার করেছে বা আপনার এই কন্টেন্ট স্পেস বা ইন্টারনাল স্পেস, মানে এই বিষয়গুলো যদি আপনার ইউআরএল ব্যবহার করে দেয় সেই ইউআরএল গুলো এখানে দেখাবে। তাহলে এখান থেকে আপার কেস একটা ইউআরএল আছে সেটা দেখাচ্ছে, তাহলে এখান থেকে তারপরে এই যে নন এসকি ক্যারেক্টার কোন ইউআরএল থেকে সেটা দেখাবে। তো এগুলো আপনি দেখতে পারেন এখান থেকে। আর আন্ডারস্কোর ব্যবহার করেছে যে আন্ডারস্কোর দেখান, আর আমরা যে আপার কেস এটা বলছিলাম এই যে আপার কেস ব্যবহার করেছে এই যে এই ইউআরএল এর মধ্যে এটা দেখাচ্ছে আর কি। তো এখান থেকে এইভাবে আপনি ইউআরএল গুলো দেখতে পারেন। তারপর আমরা পেজ টাইটেল আসলে এখানে আমাদের পেজের যে টাইটেলের এখান থেকে আসলে আমরা যে এই যে ইউআরএল গুলো আছে এটা যে পেজ টাইটেল দেওয়া আছে, পেজ টাইটেল গুলো দেখতে পেয়েছি। তারপরে এদিকে আসলে এখানে যে টাইটেল লেন্থ কত দেখাচ্ছে, এই যে প্রত্যেকটা এই টাইটেলের লেন্থ কত আছে
তারপরে এখানে যে টাইটেল পিক্সেলের কত, টাইটেল 2 এখান থেকে টাইটেল 2 এর লেন্থ কত, এই যেগুলো দেখতে পারেন। এখান থেকে বিষয়গুলো আপনার এটা পেজের টাইটেলের সংক্রান্ত। তো এখানে পেজের টাইটেলের মধ্যে এখানে আসার পরে যে অল 180টার মতো আছে, এর মধ্যে মিসিং নাই, ডুপ্লিকেট আছে করা, ডুপ্লিকেট আছে আমাদের 52টার মতো। আর সেই এখানে পেজ টাইটেলের মধ্যে যে আমাদের ডুপ্লিকেট ইউর আছে করে 72টা। তো এখান থেকে স্যার আমরা এখান থেকে বসে দেখতে পারি, আপনি এখান থেকে যেখান থেকে দেখতে পারেন। তারপরে ওভার 60 ক্যারেক্টার। তো আমাদের এখান থেকে যে পেজ টাইটেল ব্যবহার করা আছে সেই ধরনের ইউআরএল আমাদের এখানে যে আছে সেগুলো আমাদের ওভার করছে 60 ক্যারেক্টার। 5টা ইউআরএল আছে, ইউআরএল 5টা ইউআরএল। এই 5টা ইউআরএল এর মধ্যে এখানে যে এই যে টাইটেল আছে সেই টাইটেল গুলো কি ওভার করছে 60 ক্যারেক্টারের বেশি টাইটেল লেখা আছে এখানে, এই বিষয়টা বলছে এখানে। তারপরে বিলু 30টা। তো এখানে এই 5টা ইউআরএল এর মধ্যে আমাদের কি করা আছে এখানে যে কি করা আছে বিলু 30 ক্যারেক্টারের নিচে এই 5টা টাইটেল ব্যবহার করা আছে। তারপর এখানে আসলে আমাদের এখানে ওভার 561 পিক্সেল আমাদের এখানে আছে যে কয়টা 4টি ইউআরএল। তো এগুলো আমরা এগুলো কিন্তু দেখতে পারি এখান থেকে আমাদের পেজ টাইটেল। তারপর আমরা আসলে মেটা ডেসক্রিপশন। তো আমাদের এখানে এই যে ইউআরএল গুলোর মধ্যে মেটা ডেসক্রিপশন ব্যবহার করা হয়েছে, তো সেগুলো আমার এখানে 180টার মতো আছে টোটাল। তার ভিতরে এখানে মিসিং আমাদের কয়টা আছে যে মিসিং এগুলো দেখাচ্ছে, মেটা ডেসক্রিপশন মিসিং আছে, তো এখানে আসলে মিসিং আছে। তারপর আমাদের এখানে ডুপ্লিকেট আছে 4টে ইউআরএল আমাদের ডুপ্লিকেট আছে। তারপরে 155 ক্যারেক্টার ওভার করছে আমাদের 32টি ইউআরএল মেটা ডেসক্রিপশনের ক্ষেত্রে। তো এগুলো দেখতে পারেন আপনারা, এগুলো দেখবেন একটু প্র্যাকটিস করে বুঝতে পারবেন। তারপরে মেটা কিওয়ার্ড আছে 180টার মতো, তার মধ্যে মিসিং আছে 73টা ইউআরএল এর মধ্যে মিসিং আছে আপনার মেটা কিওয়ার্ড, এটা দেখাচ্ছে। তারপরে এখানে এগুলো ডুপ্লিকেট এগুলো থাকলে দেখাবে, সেম বিষয়গুলো বলছে এখানে ক্লিক করে দেখতে পারেন। তারপরে আমরা H1 আমাদের এখানে যে H1 আমাদের যে এটা ট্যাগটা ব্যবহার করেছে, তো H1 ট্যাগ দিয়ে আমাদের এখানে কতগুলো ইউআরএল আছে। তো এখানে ধরুন আমাদের H1 দিয়ে আমাদের এখানে দেখাচ্ছে কতগুলো ইউআরএল আছে। আপনার নিজ দিকে আসলে H1 দিয়ে আমাদের 180টার মতো ইউআরএল আছে, 180টা ইউআরএল আছে। তার মধ্যে এখানে মিসিং আমাদের H1 মিসিং আছে, এই 2টা ইউআরএল মধ্যে মিসিং আছে, এই 2টার মধ্যে। আর ডুপ্লিকেট এখানে দেখাচ্ছে 3টা ডুপ্লিকেট। তারপর ওভার 70 ক্যারেক্টার আমাদের 2টা এখানে যে ইউআরএল আছে, এখানে 70 ক্যারেক্টার যেগুলোর মধ্যে আমাদের এই যে H1 ব্যবহার করা আছে, এই বিষয়গুলো বলছে এখানে একটু দেখবেন আপনারা, এখানে আরো বিষয় দেওয়া আছে। তারপর H1 এর পরে সেম ভাবে H2 এর মধ্যে আমাদের কোন ইউআরএল গুলো এখানে ধরুন কি আছে যে আমাদের এখানে H2 ব্যবহার করা আছে সেগুলো। তারপর এখানে আমাদের যে এই H2 দিয়ে আমাদের যে ইউআরএল গুলো আছে সেগুলো ধরুন আপনারা এখান থেকে এইভাবে দেখতে পারেন। তো H1 H2 আপনারা দেখবেন, এই যে H2 তে আসলে 180টা, তার মধ্যে ডুপ্লিকেট আছে এই 71টা, মিসিং নাই। তারপর এখানে 70 ক্যারেক্টার এগুলো মাল্টিপল আছে, 73টা আপনার মাল্টিপল। তো এগুলো আপনি দেখবেন এখানে অনেক বিষয় দেওয়া আছে এগুলা। তারপরে কন্টেন্ট আসলে কন্টেন্ট, যেখানে কন্টেন্ট যে 180টার মধ্যে কন্টেন্ট আছে। তারপরে এগুলোর মধ্যে এই যে এক্সাক্ট কোনো ডুপ্লিকেট আছে কিনা, নিয়ার ডুপ্লিকেট আছে কিনা, এগুলো থাকলে দেখাবে না, সবগুলো জিরো আছে যেখানে। সেম বিষয়গুলো এখান থেকে দেখতে পারেন। তারপরে চাইলে এখান থেকে বসে এক্সপোর্ট করতে পারেন। তারপর আমরা ইমেজ আসলে ইমেজ, তারপরে যে এখানে ক্লিক করুন আরো আছে, বা আপনি এখানে কোন বিষয়গুলো আপনি দেখবেন। এখন যদি মনে করেন আমরা এখান থেকে ক্যানোনিক্যালে ক্লিক করি, তাহলে আমাদের এখানে ওয়েবসাইটে যে ক্যানোনিক্যাল ট্যাগ যে ব্যবহার করেছে সেই ধরনের ইউআরএল গুলো এখানে দেখাচ্ছে। তো এখানের মধ্যে অল 180টা ইউআরএল আছে, তার মধ্যে এখানে কন্টেন্টস ক্যানোনিক্যাল, তো কন্টেন্টস করছে ক্যানোনিক্যাল 172টা ইউআরএল। আমি এখানে ক্লিক করলে 172টা ইউআরএল দেখাবে। তারপরে সেলফ ক্যানোনিক্যাল, সেলফ রেফারেন্স ক্যানোনিক্যাল 82টা ইউআরএল আছে। তারপর ক্যানোনিক্যালাইজ 95টা ইউআরএল আছে। তো এখানে মাল্টিপল আসার এগুলো এখানে দেখতে পারেন, দেখা আপনি এখান থেকে দেখতে পারেন। তারপর বসে এখানে ক্লিক করে ডিটেইলস দেখতে পারেন যে এখান থেকে এসে বা ইন লিঙ্ক এগুলো তো অলরেডি বললাম, আউট লিঙ্ক এগুলো আপনি দেখে নিতে পারেন, ক্লিক করে দেখবেন। তারপর আমরা এখানে ক্যানোনিক্যালের পর আসলে তারপর আমাদের আরো বিষয় দেওয়া আছে, তখন আমাদের পেজিনেশন। তো এই যে পেজিনেশন আমাদের এখানে যে সাইডের যে পেজিনেশন ইউআরএল গুলো আছে সেগুলো দেখাচ্ছে কতগুলো আছে 180টা। তার মধ্যে পেজিনেশন কন্টেন্ট করে 4টি ইউআরএল, ফার্স্ট পেজ আছে 2টা, এখানে পেজিনার 2 প্লাস পেজ আছে 2টা। এগুলো ক্লিক করে দেখাবে কোন ইউআরএল গুলো আছে, এই দেখাবে। তারপরে এই যে এদিকে আসবে, আসার পরে দেখেন দেখবেন ইন্ডেক্স করা আছে কিনা, এইগুলো কি করা আছে দেখে নেবেন, বাস এগুলো সময় নেই। তো এই যে ক্যানোনিক্যাল পেজিনেশন এইসব বিষয়গুলোর উপর কিন্তু আলাদা আলাদা ভিডিও অলরেডি চ্যানেলে আছে আমার চ্যানেলে। তো ক্যানোনিক্যাল আপনার পেজিনেশন লিখে সার্চ দিবেন আমার চ্যানেলে গিয়ে, সেখান থেকে আপনার ভিডিওটা দেখবে, ডিটেইলস বিষয়গুলো ক্লিয়ার হতে পারবেন, ক্যানোনিক্যাল কি, পেজিনেশন কি, এই বিষয়গুলো ক্লিয়ার হতে পারবেন। তারপরে এখানে আসলে আমাদের এগুলো ছাড়াও কিন্তু যে আরো আছে এই রেফল্যাং, এই রেফল্যাং আমাদের সাইডের মধ্যে কতগুলো ইউআরএল দেখাচ্ছে। তো রেফল্যাং এখানে এইগুলো যে থাকে দেখাবে, এগুলো জিরো আছে নাই। তো এখান থেকে দেখতে পারেন। তো এই রেফল্যাং হচ্ছে কি আমাদের ওয়েবসাইটে মাল্টিল্যাঙ্গুয়াল আমাদের ইউজ করা আছে কিনা। আমাদের এই যে রেফল্যাং ট্যাগ আমরা কি করি আমাদের ওয়েবসাইটে দিয়ে যে মাল্টিল্যাঙ্গুয়াল মানে বিভিন্ন ভাষার বিভিন্ন দেশের লোকেরা তাদের নিজস্ব ভাষায় তো ওয়েবসাইটটা দেখতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই এইচটিএমএল ট্যাগটা ব্যবহার করি সেই জন্য ওয়েবসাইটে। মানে আপনার ওয়েবসাইটে তো নরমালি আপনার ইংরেজি ভাষা থাকে, তার যদি জানা যায় প্রত্যেকটা তো ফ্রান্সের লোকেরা ফ্রান্সের ভাষায়, আপনার সৌদি আরবের লোক আরবি ভাষায়, আপনার ইন্ডিয়ার লোকেরা হিন্দি ভাষায়, মানে প্রত্যেকটা দেশের লোকেরা তার নিজস্ব ভাষাতে আপনার ওয়েবসাইটটাকে দেখতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি ওইরকম ওয়েবসাইট যদি আপনার এইচটিএমএল ট্যাগ ব্যবহার করেন, তাহলে কতগুলো এইচটিএমএল ট্যাগ ব্যবহার করা আছে সেটা আপনি কিন্তু এই জায়গায় এইচটিএমএল ট্যাগ এসে আপনারা দেখতে পারেন। 180টার মতো এইচটিএমএল ট্যাগ ব্যবহার করা আছে
আর সেগুলো এই এররগুলোর মধ্যে ব্যবহার করা আছে, এই বিষয়টা বলছে। তারপরে যে অন্যান্য বিষয়গুলো থাকলে দেখাবে। তারপরে এখানে আসার পরে এরপরে দেওয়া আছে এখানে জাভাস্ক্রিপ্ট, লিঙ্ক, এএমপি। তো এখানে যে এএমপির অপশন যদি থাকে আমাদের এখানে দেখাবে, যে এখানে নাই আমাদের এএমপির কোনো বিষয়। তারপরে আরো বিষয় আসলে এখান থেকে এই যে স্ট্রাকচার ডাটা। তো স্ট্রাকচার ডাটার মধ্যে এটা হচ্ছে আমাদের এখানে কি যে ওই আপনার স্কিমা মার্কআপ। তো আমাদের সাইডের মধ্যে যেসব ইউআরএলগুলোর মধ্যে স্কিমা মার্কআপ ব্যবহার করেছে সেগুলো দেখাচ্ছে। 180টা ইউআরএল আমাদের স্ট্রাকচার ডাটা মানে স্কিমা মার্কআপ ব্যবহার করা আছে। তারপর আমাদের এখানে স্কিমা মার্কআপ মানে স্ট্রাকচার ডাটা কোনটা মিসিং আছে কিনা, ভ্যালু ডেটা আছে কিনা, এগুলো নাই, জিরো দেখাচ্ছে। থাকলে কিন্তু দেখাবে, কিন্তু আমাদের সবগুলা ইউআরএল ওকে আছে দেখাচ্ছে 180টার মতো, কোনো এরর এখানে খুঁজে পাইনি। তো এখান থেকে তারপর আমরা আবার যদি আমরা এখানে ধরেন চলে আসি, আসার পরে স্ট্রাকচারটা মানে স্কিমা মার্কআপ পরে তারপরে সাইড ম্যাপ। আমরা সাইড ম্যাপে ক্লিক করলে তো আমাদের এখানে সাইড ম্যাপের ইউআরএল আছে 40টা। তাহলে এখন এই সাইডের ম্যাপটা কিন্তু আমাদের সুন্দরভাবে সেট আপ করা থাকলে সেই সাইডের ম্যাপ অনুসারে কিন্তু আমাদের এখান থেকে সাইডটা সেভাবে সার্চ ইঞ্জিনের কল করে। তখন এখানে সাইড ম্যাপটা আমাদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ। সাইড ম্যাপের উপরে কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, একটা 1 ঘন্টার উপরে ভিডিও দেওয়া আছে। ওই ভিডিও দেখলে আপনার সাইড ম্যাপ ভিডিওর বিষয়টা ক্লিয়ার হতে পারবে। তো সাইড ম্যাপের যত ইউআরএল আছে দেখাচ্ছে, এর ভিতরে সাইড ম্যাপের ইউআরএল যদি এখানে যদি কোনো বিষয় থাকে যে অরপান ইউআরএল থাকে বা ইউআরএল ইজ নট সাইড ম্যাপ ইউআরএল নাই, তো কোনগুলো নাই এখানে থাকলে সেগুলো দেখাবে। তো আমার এখানে যেগুলো আছে 40টা ইউআরএল সেগুলো এখানে দেখাচ্ছে সাইড ম্যাপের। এখানে তারপর সাইড ম্যাপ করে এখানে নিচে আসলে আপনার পেজ স্পিড, মোবাইল অ্যাক্সেসিবিলিটি আরো বিষয় দেওয়া আছে, এগুলো ক্লিক করে দেখবেন। তো এখান থেকে এই বিষয়গুলো আমরা এখান থেকে দেখতে পারি। আমাদের এখানে যে ওয়েবসাইটটা থাকবে সেটা কল করার পরে সেটার মধ্যে আমাদের এখানে ইন্টারনাল, এক্সটার্নাল, তারপরে আমাদের এই যে H1, H2 আরো যে বিষয়গুলো আছে দেখলাম, এই সমস্ত বিষয়গুলো আমি আবার ইন্টারনাল ক্লিক করে আবার প্রথমে আগে থেকে চলে আসলাম। তাহলে এইভাবে এখান থেকে আপনি এই বিষয়গুলো দেখতে পারেন। এখান থেকে আপনার যে টেকনিক্যাল ইস্যুর যে বিভিন্ন যে পার্টগুলো আছে, যেখানে সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে দেওয়া আছে, এগুলো থেকে আমরা এইভাবে এখান থেকে ওভার ভিত্তিতে সবগুলো বিষয় দেখতে পারি যে ইউআরএল কতগুলা, আমাদের কোন অপশনের মধ্যে কোন ইউআরএল গুলো আছে, কোন অবস্থায় আছে ইউআরএল, আমাদের এখানে যে ডিটেলস দেখতে পারি। তারপরে আরো এখানে অন্যান্য বিষয়গুলো দেখতে পারলাম। তারপরে এখন যদি আমরা এই দিকে আসি, ডান দিকে আসলে আমরা ওভারভিউ থেকে এগুলা জানলাম। এখন ডান দিকে আসলে ইস্যু। তো এখানে আমাদের ধরুন যে ইস্যু আছে কতগুলা, আমরা যদি এখানে ইস্যুতে যাই তাহলে আমাদের এখানে এই সাইটটার ভিতরে এখানে ইস্যু আছে। এই ধরুন আমাদের এই এখানে আসলে এই যে H2 মাল্টিপল H2, তারপরে যে ইউআরএল ওভার, তারপরে ইমেজ, মেটা ডিসক্রিপশন, এই দেখেন এখানে ইস্যু। তাহলে এখানে আসলে আমাদের এই যে H1 ইউআরএল আপার কেস, এই পেজিনেশন। তাহলে আমাদের এই সাইটটার মধ্যে বিভিন্ন যে ইস্যুগুলো আছে, তো সেই ইস্যুগুলো কিন্তু আমরা ইস্যু দেখতে পারি। তারপরে সাইড স্ট্রাকচার। তো সাইড স্ট্রাকচার আসার পরে এখানে কি আমাদের এই সাইডের স্ট্রাকচারটা আমরা দেখতে পাচ্ছি, সাইডের স্ট্রাকচারটা দেখতে পারেন। তারপরে সেগমেন্টে এসে আপনি সেগমেন্ট দেখতে পারেন। তারপরে রেসপন্স টাইমে এসে আপনার রেসপন্স টাইম। এখন আমরা আরেকটা অপশন আছে ইম্পর্টেন্ট, আমাদের এপিআই। তো এখন যদি আমরা এপিআই আমরা ইউজ করতে চাই আমাদের এই এখানে স্ক্রিন ফ্রকের সাথে, তো সেটা কিন্তু আমরা এখান থেকে কানেক্ট করতে পারি। কিন্তু এপিআই আপনি যেটা ব্যবহার করেন না কেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে পেইড ভার্সন যাইতে হবে। আপনি ফ্রিতে কিন্তু ব্যবহার করার অপশন বর্তমানে নাই। যেমন আমরা যদি গুগল সার্চ কনসোলের ডাটা আমরা কি করতে চাই, আমরা এখানে ক্রল করতে চাই, যে গুগল সার্চ কনসোল থেকে কি করবে, ডাটা ক্রল করে আমাদের এখানে দেখাবে। তো সেই ক্ষেত্রে অবশ্যই গুগল সার্চ কনসোলের সাথে কি করতে হবে, আমাদের স্ক্রিন ফরওয়ার্ডটা কানেক্ট করা দিতে হবে। তো কানেক্ট করানোর জন্য এই যে এখান থেকে আমাদের এই যে এখানে আসতে হবে, এখানে এই যে সেটিং অপশনে ক্লিক করতে হবে। বাস এখানে ক্লিক করলে এই ধরুন আমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসছে। আসার পরে এখন কি করতে হবে, এই যে সাইন ইন উইথ গুগল, তাহলে অপশনটা তো ডিজেবল আছে। তো ডিজেবল থাকলে কিন্তু এখানে ধরুন কাজটা আমাদের করতে পারছেন ফ্রি ভার্সনে। আপনি যখন পেইড ভার্সন নেবেন তখন এই অপশনটা ইনেবল থাকবে। তখন আপনার গুগলের সাথে সাইন ইন করে ওকেতে ক্লিক করলে আপনার দেখবেন যে গুগলের সার্চ কনসোলের সাথে আপনার স্ক্রিন কানেক্ট হয়ে গেছে। কানেক্ট হয়ে গেলে আপনি কল করলে দেখবেন আপনার কি গুগল সার্চ কনসোল থেকে ডাটা অ্যানালাইজ করে ডাটা নিয়ে এসে কিন্তু এখানে সে আপনাকে দেখাবে। সেম ভাবে গুগল আপনার সার্চ কনসোল আপনার গুগল অ্যানালিটিক্স আপনার অ্যাকাউন্ট সেট আপ করা থাকে, সেই ক্ষেত্রে আপনার গুগল অ্যানালিটিক্স সাথে যদি আপনি এখানে স্ক্রিন ফর কানেক্ট করে দেন, তাহলে এখন এই গুগল অ্যানালিটিক্স থেকে কি করবে, এই যে গুগল অ্যানালিটিক্স যে ফোর আছে সেখান থেকে ডাটা এনে আপনার এখানে কল করে দেখাবে। এরকম প্রত্যেকটা এই যে অপশন এপিআই দেওয়া আছে, এগুলো আপনি যেটা কানেক্ট করবে সেটা ডাটাগুলো এখানে আপনি স্ক্রল করে দেখতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের এই বিষয় এপিআই। তারপরে স্প্রিং আমার এখানে এই বিষয় যদি থাকে এটা আপনি দেখতে পারবেন। বাস্তবে এইভাবে কিন্তু আমরা এখানে এই বিষয় দেখতে পারি। তারপর দেখেন আমরা বললাম এগুলো ইন্টারনাল বা এক্সটার্নাল, আপনি যেটা ক্লিক করেন, এই যে আমরা এক্সটার্নাল ক্লিক করলাম, এক্সটার্নাল আপনার এখানে HTML, HMS বা আপনার সিকিউরিটি দেখে সিকিউরিটি সংক্রান্ত এই যে আপনি ইউআরএল কতগুলো, এইভাবে কিন্তু একটা গ্রাফ আকারে দেখায় যে আপনার এখানে সিকিউরিটি ইউআরএল কতগুলো আছে, এই যে অন্যান্য বিষয় কি আছে এগুলো দেখতে পারেন। প্রত্যেকটা পারে ক্লিক করলে ইন্টারনাল থাকলে ইন্টারনাল এখানে কোনটার কত পার্সেন্ট HTML যাবে, স্পেস কত, এই পার্সেন্টেজ এগুলো দেখতে পারেন একটা গ্রাফ আকারে। বাস তারপরে এখান থেকে তো এই বিষয়গুলো আমরা এখানে জানলাম এগুলো কি বিষয়। তারপর তো এইটা তো আমরা আগেই বলছিলাম, এখান থেকে আপনার যেই ইউআরএল ক্লিক করেন সেটা ডিটেইলস আপনি দেখতে পারেন। তারপরে এক্সপোর্টে ক্লিক করে আপনি এক্সপোর্ট করতে পারেন। এই যে এক্সপোর্টে ক্লিক করে আপনি এখানে যে নাম লিখতে পারেন বা আপনি এখান থেকে কোন ফরম্যাটে এক্সপোর্ট করবেন, সিএসভি না এক্সএলএস না এক্সএলএস কোন ফরম্যাটে দেখা দিয়ে সেই অপশন আপনার সেভে ক্লিক করে ডাউনলোড করতে পারেন। তারপর ডাউনলোড আপনার কোন লোকেশন হবে ব্রাউজ করে সেই লোকেশন দেখাতে পারেন। ডিফল্ট কিন্তু ডাউনলোড ফোল্ডার দেওয়া আছে, এখানে আপনার সেভ হবে আর এটা দিলে সেভ ওপেন হয়ে যাবে, অপশন দেওয়া আছে। আপনি চাইলে এক্সপোর্ট প্রয়োজন পড়লে করতে পারেন। বাস তারপরে ধরুন এখান থেকে
তো এগুলো আমরা এখান থেকে তো এগুলো জানলাম, এখন এখান থেকে ধরেন যে এটা তো আমরা এখান থেকে যেই ইউআরএল ক্লিক সে ডিটেলস দেখায়। তো এখান থেকে আমরা পরে বসে ইউআরএল ডিটেলস দেখায়, তারপর ইন লিঙ্ক আপনার ইন্টারনাল বা এক্সটার্নাল যে অপশনে ক্লিক করে থাকুক না কেন, এক্সটার্নাল ক্লিক করলাম এখান থেকে ডিটেলস, তারপর এটা ইন লিঙ্ক দেখতে পারেন। বা আমি ইন্টারনাল ক্লিক করলাম, যেখানে ক্লিক করলাম বা রেসপন্স কোডে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এই ইউআরএলটা ক্লিক করলাম, এটা ডিটেলস দেখতে পারতেছে। এখন আমি ইন লিঙ্ক দেখবো, এই যে ইন লিঙ্ক দেখাচ্ছে, ইন লিঙ্ক দেখতে পারেন, আউট লিঙ্ক, অন্যান্য বিষয়গুলো ক্লিক করবেন আপনি এখানে দেখতে পারেন, যেটা অলরেডি আমরা আগে আলোচনা করছি। তারপরে ধরুন এই যে ক্লিক করার সাথে সাথে এই যে রেসপন্স কোডে ক্লিক করার সাথে রেসপন্স কোড এই যে 2xx আমাদের ওকে এতগুলো দেখাচ্ছে, এতটুকু ওকে মানে ঠিক আছে। এবার রিডাইরেকশন করা আছে আমাদের এই যে 3xx যেটা আমাদের এখানে এই যে এখানে দেখাচ্ছে যে এই কালারটা এতটুকু, তারপরে ক্লায়েন্টের আছে 4xx এতটুকু আছে, গ্রাফাকার দেখাচ্ছে। তো এগুলো প্রত্যেকটা ক্লিক করে আপনি এভাবে দেখতে পারেন। বাস তাহলে এগুলো তো আমরা এখান থেকে ধরুন আমরা জানলাম, তাহলে এখান থেকে আমাদের এই বিষয়গুলো কি, তো এগুলো কিন্তু আমরা এখান থেকে এই কাজগুলো করতে পারি। তারপরে যদি মনে করেন আমরা একটু উপর দিকে আসি, যেটা বলছিলাম কি এটা আমাদের যে মেনু বার, এখান থেকে ধরুন আমরা হেল্প এসে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা হেল্প নিতে পারি। আমাদের কোনো বিষয় যদি মনে হয় আমাদের জানা দরকার, এখান থেকে এসে আমরা এই যে হেল্প অপশন থেকে আপনি হেল্প নিতে পারেন। সাপোর্ট আছে, সাপোর্ট বা ফিডব্যাক পাঠাতে পারেন, তারপরে ইউজার গাইড দেওয়া আছে, তারপরে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন করতে পারেন, অপশন দেওয়া আছে। তারপর লাইসেন্স এসে আপনি লাইসেন্স পার্সেল করতে পারেন। এখান থেকে আপনি বাই লাইসেন্স আছে, আপনি ইচ্ছা করলে এখানে পেড ভার্সন নিতে পারেন, এই যে অপশন দেওয়া আছে এখানে। তারপরে ক্রল অ্যানালাইসিস, আপনি এখানে যে আপনি এই যে আপনি ক্রল অ্যানালাইসিস আপনি এখান থেকে যে ক্রল স্টার্ট করতে পারেন, অপশন দেওয়া আছে। তারপরে কনফিগার করতে পারেন। তারপরে ভিজুয়ালাইজেশন, এখানে যে আপনার ভিজুয়ালাইজেশন বিভিন্ন দিন আছে, এটা আপনি দেখবেন এগুলো। তারপরে সাইড ম্যাপ, এখান থেকে আমরা এক্সএমএল তারপর ইমেজ সাইড ম্যাপ আমরা করতে পারি। সাইড ম্যাপে যে এক্সএমএল সাইড ম্যাপে গেলে আপনি এখান থেকে কি দেখাই দিয়ে আপনি চাইলে এক্সপোর্ট করে আপনি একটা সাইড ম্যাপে জেনারেট করতে পারেন। তো এখান থেকে আমাদের প্রয়োজন পড়ে না, আমরা নর্মালি আমরা ধরুন আমরা প্লাগইনস এর মাধ্যমে বা আমরা চাইলে ম্যানুয়ালি সাইড ম্যাপ করার জন্য আমরা গুগল সাইড ম্যাপ জেনারেট করে আমরা সাইড ম্যাপ তৈরি করতে পারি, আমরা এক্সএমএল সাইড ম্যাপ। কিন্তু এখানে অপশন দেওয়া আছে, আপনি এখান থেকে নিতে পারেন। তারপর রিপোর্ট থেকে এসে আমরা রিপোর্ট দেখতে পারি, আপনি কিসের রিপোর্টটা দেখবেন, এখানে যে ক্রল ওভারভিউ না আপনি এমএসসি না রিডাইরেক্ট কন্টেন্ট, বিভিন্ন অপশন দেওয়া আছে। আপনি রিপোর্ট দেখতে গেলে সেটা রিপোর্ট আপনি এখান থেকে ক্লিক করে আপনি রিপোর্ট এক্সপোর্ট করতে পারেন। যেমন আমি কোনটা রিপোর্ট এক্সপোর্ট করে ধরুন আমি দেখালাম পেজিনেশন বা আমি ক্যানোনিক্যাল, এই ক্যানোনিক্যাল চেনে গেলাম, যার পর আপনি এই যে এখান থেকে আপনি এখানে নাম দিয়ে বা এই যে সিজি ফরম্যাট দিয়ে আপনি সেভ দিলে বাস আপনার এটা আপনার কি হয়ে যাবে, এখান থেকে এই যে এটা এই হয়ে যাবে, সেভ হয়ে যাবে। সেভ হলে পরে ওপেন করে আপনি রিপোর্টটা দেখতে পারবেন। সেটা আপনার এখান থেকে যে কোনটা রিপোর্ট দেখবো সেটা আপনি সেভ করে সেই রিপোর্ট দেখতে পারেন। তারপর আপনার বাল্ক এক্সপোর্ট, এখান থেকে আপনি রেগুলার বাল্ক এক্সপোর্ট করে দেখতে পারেন। তারপরে এগুলো হচ্ছে কনফিগারেশন, আপনি এই যে স্পাইডার বা রোবট গেলে আপনি বিভিন্ন কনফিগারেশন করতে পারেন। তারপরে মোড স্পাইডার মোড চেঞ্জ করতে পারেন। ভিউতে গিয়ে এগুলো ভিউ কিরকম দেখাবে সেই বিষয়গুলো। আর ফাইলে গিয়ে আমরা ফাইল এখানে যে থাকে ফাইল ওপেন করা, নাম চেঞ্জ করা, এগুলো বিভিন্ন ফাইলের বিষয়গুলো আর ফাইলের এই কাজগুলো করতে পারেন। এখান থেকে এই সেলে তার আমাদের এখানে যে টোটাল আমাদের যে স্ক্রিমিং ফ্রগের যে বিষয়টা আছে, এখান থেকে আমরা তাহলে আমাদের এই টেকনিক্যাল এসইও আমরা অডিট করার জন্য স্ক্রিমিং ফ্রগ কিন্তু আমাদের একটা বেস্ট মোস্ট পপুলার একটা টুল। বিশেষ করে আমরা ফ্রিতে আমরা এখান থেকে অডিট করার জন্য আমাদের যে ওয়েবসাইটটাকে, তো এখানে অডিট করার জন্য কিন্তু এখন আমাদের ফ্রি, এটা সবচেয়ে একটা জনপ্রিয় আমাদের ফ্রি টুল। কিন্তু এটা তো আমরা বলছি 500 এর ফ্রিতে করতে পারি, কিন্তু 500 এর কিন্তু নর্মাল আমাদের সাইট বা আমাদের অনেক সাইডে থাকে, যদি বলছি ই কমার্স সাইট ছাড়া বা এলএমএস সাইট ছাড়া কিন্তু ম্যাক্সিমাম ওয়েবসাইট গুলো 500 এর কম থাকে। তো সেই ক্ষেত্রে আমরা ফ্রিতে কিন্তু এখান থেকে আমাদের সাইট হোক বা ক্লায়েন্টের সাইট হোক আমরা ফ্রি সার্ভিস দিতে পারি এখান থেকে এই টুলটার মাধ্যমে। কিন্তু যখন আপনার পড়বে যে আপনি এখানে প্রফেশনালি কাজ করছেন তখন আপনি পারচেজ করে নেবেন, তো সেই ক্ষেত্রে স্ক্রিন ফ্রগ কিন্তু সবচেয়ে বেটার। এছাড়া আরো অন্যান্য টুল আছে, এই স্টেপ আছে, তারপরে স্যামরা আছে, আরো বিভিন্ন টুল আছে। তো আমরা পরবর্তী ওইসব টুল নিয়ে আমরা কথা বলবো। দেখেন আজকে কিন্তু আমরা এখান থেকে স্ক্রিন ফ্রগ আমাদের একটা বেস্ট, আমাদের টেকনিক্যাল এসইও আমাদের অডিট করাটা বেস্ট, আমাদের এখানে যে টুল স্ক্রিন ফ্রগ সেটা কিন্তু এখান থেকে আপনার সাথে কি করলাম সেটা আমরা এখান থেকে ডিটেলস আলোচনা করলাম তো আমাদের এই টুলটা নিয়ে। বাস তাহলে এখন আমাদের আজকের ভিডিওতে আমরা এখানে কি দেখলাম যে আমাদের এই টেকনিক্যাল এসইও অডিট করার জন্য আমাদের স্ক্রিন ফ্রগ যে আমাদের এই টুলটা আছে, তো সেই টুলটা মূলত এখানে কিভাবে কাজ করে, এটার মাধ্যমে আমরা এখানে কোন টেকনিক্যাল এসইও কোন বিষয় অডিট করতে পারি, কোন ধরনের ইস্যুগুলো মানে কোন বিষয়গুলো কিভাবে দেখতে পারি, সেই সমস্ত বিষয়গুলো আপনাদের আমি কি করলাম শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখন বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই এসইও ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 51 হাউ টু ইউজ স্ক্রিমিং ফ্রগ এসইও স্পাইডার ফর টেকনিক্যাল এসইও অডিট, এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জ্যাক আপডেট টেক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।